আসসালামু আলাইকুম সবাইকে। শুরু হয়ে গেছে? আচ্ছা, আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির এমসিকিউ পড়বো। তোমাদের অনেকেরই একটা ভয়ের জায়গা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা জিনিস একটু সুন্দর করে যতটুকু এমসিকিউ এর জন্য প্রয়োজন ততটুকু আমরা এখানে কভার করব। এবং আমরা অলমোস্ট 100 প্লাস 120 টা 30 টা এমসিকিউ আছে। আমরা সবগুলো ইনশাআল্লাহ ভাইয়ার সাথে সাথে সলভ করব। এবং সবাই হচ্ছে খাতা কলম নিয়ে বসবা, যেই জিনিসগুলা যেই ইনফরমেশন গুলা ভাই এক্সট্রা বলবো অথবা লিখবো এটা একটু আমার সাথে সাথে লিখবা, যাতে পরবর্তীবার রিভিশন দিতে ইজিয়ার হয়। ঠিক আছে? আর আমরা আমাদের কম্প্যাক্ট ক্লাসে অর্গানিক কেমিস্ট্রি খুব সুন্দর ডিটেইলস ভাবে আমরা একটু পড়বো। তো ওইটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবা। তো ওইখানে হচ্ছে সিকিউ এর যত যা যা প্রয়োজন, কনসেপ্ট যা যা প্রয়োজন, যারা এর আগে অর্গানিক কেমিস্ট্রি পড়ো নাই, অনেকেই অর্গানিক কেমিস্ট্রি একটু বাদ দেওয়ার চিন্তা করো। বাদ দেওয়া যাবে না, চ্যাপ্টারই কম, সেহেতু বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো ওইটা ক্লাসটা দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে, ওইটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবা। আর আজকে ভাইয়ের সাথে সাথে একটু এমসিকিউ গুলো সলভ করো। ভালো আছি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, এই চ্যাপ্টারে অনেক অনেক কনসেপ্ট আছে, কিন্তু তার আগে যে জিনিসগুলা মানুষজন খুব একটা পাত্তা দিতে চায় না সেটা হচ্ছে ফার্স্টের 2 পেজ। ওইখান থেকে এমসিকিউ তোমার মেন পরীক্ষায় একটা বা দুইটা আসবেই। কোনটা কত পার্সেন্ট আছে, কোনটার মধ্যে কত ভাগ কি। তো ওই 2টা পেজ একটু রিডিং করবা। আমরা আজকে ওইগুলো ওইখান থেকে অনেক প্রশ্ন আছে, যেমন প্রথম প্রশ্নটাই হচ্ছে আমাদের ওইখান থেকে। তো আমরা ওইটা একটু রিডিং করব, আর সাথে সাথে যা সলভ করা তা একটু সলভ করব। যেমন প্রথম প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরা পরিমাণ কত? এটা অ্যান্সার বলো তো। এটা পারা উচিত, এটা আমাদের ফার্স্টের দিকে আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 7%। যা যা পার্সেন্টেজ আছে একটু পার্সেন্টেজ গুলো একটু দেখে নিবা, ঠিক আছে? 7% আমি নিজে তো পারি না। ভাই, এটা মুখস্থ করা ভাই। এই মুখস্থের পার্ট গুলো একটু পড়বা, ভুলে যাও না আবার। আচ্ছা, তোমাদের সাথে সাথে কিন্তু অ্যান্সার গুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তো তোমরা ক্লাসটা শেষে স্লাইডটা দেখলেও হয়ে যাবে যে আসলে কি আমাদের কি কি এই জিনিসটা আছে। ওদিকে একটু জাস্ট বলে দেই, যারা হচ্ছে যে অনেকে তোমার জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া মানে ক্লাসগুলো কোথায় আছে কিভাবে পাবো, অনেকে খুঁজে পাচ্ছিল না, একটু দেখাই দিয়ে নি লাইভের শুরুতেই। একটু আমাকে মাইকটা দিও। আচ্ছা, তো আমি জাস্ট একটু হচ্ছে যে আগে তোমাদের দেখাই দিয়ে নি যে কিভাবে হচ্ছে যে তুমি ক্লাসগুলো পাবা। খুবই সোজা হিসাব ভাইয়া, তুমি চলে যাবা প্রতিজ্ঞাতে। আর তোমাদের আরেকটা হচ্ছে যে একটু তোমাদের কাছে হচ্ছে রিকোয়েস্ট থাকবে, যারা ফেসবুক থেকে লাইভটা দেখছো, কষ্ট করে অবশ্যই আমাদের হচ্ছে যে ইয়াটা কি বলে এটাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, কারণ তোমাদের আসলে ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া হয় এবং আমরা অনেকগুলো ক্লাসেস দিচ্ছি ইউটিউব থেকেও, কিন্তু তোমরা চাইলে ডিরেক্টলি ক্লাসগুলো দেখতে পারো। ওয়েবসাইটে আমরা ক্লাসগুলোকে সাজাই দিছি, বাট তোমার চাইলে হচ্ছে যে হ্যাঁ ওয়েবসাইটে স্লাইড গুলো দেওয়া আছে। সো বাট হচ্ছে ইউটিউবে তুমি ক্লাসগুলো পেয়ে যাবা। তো এখানে কোর্সেসে গেলে এসএসসি এই যে 28-এ যাবা, সরি 26-এ যাবা, গেলে হচ্ছে এখানে যে ফ্রি কোর্সে এনরোল করবা। করলে কিন্তু দেখবা সবগুলো ক্লাস দেওয়া আছে। যেমন তুমি যদি কারিকুলামে যে এখানে দেখো সবগুলা ক্লাসে যে সিরিয়ালি দেওয়া আছে, দেখতে পাইছো? তোমাদের যতগুলা ক্লাস গেছে সবগুলা ক্লাস এখানে, যেমন তুমি একদম ঢুকলে হচ্ছে কম্প্যাক্ট সিরিজের সবগুলা ক্লাস দেখতে পাবা। তারপর হায়ার ম্যাথে যে কটা ক্লাস হয়ে গেছে, এমসিকিউ সলভিং, সিকিউ সলভিং সবই দেখা যাচ্ছে। সেগুলো দেখলেই হয়ে যাবে। এবং হচ্ছে যে আমরা একদম এসএসসি পর্যন্ত তোমাকে ফ্রি সার্ভিসটা দিচ্ছি। আর তোমাদের এক্সাম ব্যাচ নিয়ে কালকে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিব ইনশাআল্লাহ শুক্রবার দিন। কবে কি আসতেছে না আসতেছে এক্সাম ব্যাচে একটু ডিটেইলস নিয়ে মজা হবে, ডোন্ট ওয়ারি। আর সাখাওয়াত ভাইয়া তোমাদের সাথে থাকছে, কেমিস্ট্রিতে আমিও থাকবো। সো সবকিছু হচ্ছে যে তোমাদেরকে একসাথে আমরা সলভ করে দিব, ঠিক আছে? ঠিক আছে, ওকে ডান। তাহলে হচ্ছে যে কি তুমি ক্লাস নাও, হ্যাঁ আমি হচ্ছে যে আর তোমাকে ডিস্টার্ব না করি। সবাইকে হচ্ছে যে তুমি একটু অর্গানিক কেমিস্ট্রি পড়াও। এই যে চলে আসছে, ওকে। বেস্ট অফ লাক সবাইকে। আর অবশ্যই একটু কমেন্টে অ্যান্সার গুলো বলার চেষ্টা করো, একসাথে পড়ে ফেলো। যেহেতু এমসিকিউ সলভিং ক্লাস হচ্ছে, মানে যা যা হচ্ছে যে মুখস্থ করা, শাখা তোমাকে সবকিছু বুঝাই দিবে, সুন্দর মতো পড়ে ফেলো। আসো আমরা একটু পড়াশোনায় ঢুকি, মুখস্থ নিয়ে এসে একটু পরে যাব, ঠিক আছে? মুখস্থ জিনিস ফার্স্টে পড়লে আমাদের ইয়া থাকবে না। আমরা একটু অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে পড়াশোনা করব। তোমরা যারা যারা অ্যারোমেটিক হাইড্রোকার্বন আগে পড়ছো ওরা আরেকবার একটু পড়ো, আমরা কিছু ইনফরমেশন এখানে আমরা নতুন করে শিখবো। তো আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে ভাইয়া অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যে কোনো কিছু অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার জন্য, অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার জন্য 3টা শর্ত মানতে হয়, ঠিক আছে? কয়টা শর্ত মানতে হয়? 3টা শর্ত মানতে হয়। 1 নাম্বার শর্ত হচ্ছে এরা হচ্ছে একান্তর দ্বিবন্ধন হতে হবে। একান্তর দ্বিবন্ধন হতে হবে।
একান্তর দ্বিবন্ধন কি, যারা বুঝো না বুঝাবো, জাস্ট 3টা শর্ত আগে লিখো। 2 নাম্বারটা হচ্ছে ভাইয়া সমতলীয় চাকরিক হতে হবে, সমতলীয় চাকরিক হতে হবে। আর 3 নাম্বার হচ্ছে ভাইয়া 4n+2 সংখ্যক সঞ্চারণশীল, 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। এই 3টা শর্ত যারা যারা মানবে ওদেরকে বলা হবে অ্যারোমেটিক যৌগ। এইটার আমরা ডিটেইলস শিখবো, আমরা জাস্ট এমসিকিউর জন্য যতটুকু দরকার ততটুকু শিখতেছি। তারপরে বলি একান্তর দ্বিবন্ধন মানে কি ভাইয়া? এটার বাংলা মানে হচ্ছে একটার পর একটা দ্বিবন্ধন। তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে একটা যদি সিঙ্গেল বন্ড থাকে, পরেরটা দ্বিবন্ধন, তারপরটা আবার সিঙ্গেল বন্ড, তারপরটা আবার দ্বিবন্ধন। যেমন আমরা জানি বেনজিন হচ্ছে আমাদের একটা অ্যারোমেটিক যৌগ। এই যে বেনজিন করলাম, এইটা যদি ডাবল বন্ড হয় এইটা সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড, এটা ডাবল বন্ড হলে এটা সিঙ্গেল বন্ড, এটা হচ্ছে ডাবল বন্ড, এটা আবার সিঙ্গেল বন্ড। তার মানে দেখো একটার পর একটা তোমার দ্বিবন্ধন আসতেছে, এটাকে বলা হয় হচ্ছে একান্তর দ্বিবন্ধন। আমরা এখানে সংকেতটাও মনে রাখবো C6H6। আরো ভালো হয় তুমি যদি এটার আণবিক ভরটাও মনে রাখতে পারো, কারণ এমসিকিউ তো অনেক সময় আণবিক ভর চলে আসে। আচ্ছা, সমতলীয় চাকরিক মানে কি? সমতলীয় চাকরিক মানে তোমার একটা তলে থাকবে এবং চক্রাকারে থাকবে, যে জিনিসটা আমরা এখানে দেখতে পাইতেছি। এবং 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন মানে কি? 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন মানে যে জায়গায় n এর মানটা হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, n এর মান হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এই জিনিসটা আমরা সিকিউ যখন পড়াবো, অর্থাৎ যখন কনসেপ্ট পড়াবো, তখন আমরা আরো সুন্দর করে ক্লিয়ার করব যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন মানে কি। এই জায়গায় জাস্ট যতটুকু এমসিকিউ এর জন্য জানার দরকার ততটুকু আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, যেমন তোমার আমরা আরেকটা জনপ্রিয় অ্যারোমেটিক যৌগ কি? ন্যাপথলিন। ন্যাপথলিন, আসো আমরা এই কনসেপ্টটা ইউজ করি। একটার পর একটা দ্বিবন্ধন, তার মানে একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড। তাহলে এই যে আমি যদি এখানে তোমার ডাবল বন্ড দেই, এটা সিঙ্গেল, এটা ডাবল, তাহলে আমি যদি এখানে আবার দেই তাহলে এখানে দিতে হবে আর এখানে দিতে হবে। ঠিক আছে, দেখো সিঙ্গেল ডাবল, ডাবল সিঙ্গেল, ডাবল সিঙ্গেল, ডাবল সিঙ্গেল, সিঙ্গেল ডাবল, ডাবল সিঙ্গেল, মানে তোমার কোনোটা টানা দুইটা ডাবল বন্ড নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ন্যাপথলিন। এটা কি? এটা হচ্ছে আমাদের ন্যাপথলিন। ঠিক আছে, ন্যাপথলিনের সংকেত কি ভাইয়া? কার্বন আছে কয়টা? কার্বন আছে 10টা, হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে হচ্ছে 8টা। ঠিক আছে, তাহলে ন্যাপথলিনের সংকেত হচ্ছে কার্বন 10টা, হাইড্রোজেন 8টা। এইটা কি অন্যভাবে লেখা যায়? আমি তোমাদের কমেন্টটা চেক করব। ওকে, আচ্ছা একটু ইস্যুস হয়েছিল, এই পর্যন্ত মনে হয় দেখছো তোমরা। ওকে, দেখো আমরা ন্যাপথলিন নিয়ে কথাবার্তা বলতেছিলাম। ন্যাপথলিন কি? ন্যাপথলিন হচ্ছে C10H8। তার মানে কি? কার্বন সংখ্যা এখানে 10টা, হাইড্রোজেন সংখ্যা আছে কয়টা? 4টা। তোমাদের এমসিকিউ একটা জিনিস কি জানতে চাবে, বেনজিনের মধ্যে পাই বন্ধন কয়টা ভাইয়া? তোমরাই বলো পাই বন্ড কয়টা? একটা, দুইটা, তিনটা। তার মানে পাই বন্ড হচ্ছে এখানে 3টা, আর এখানে পাই বন্ড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তার মানে এখানে পাই বন্ড কয়টা? 5টা। এই ইনফরমেশন গুলো, এক্সট্রা ইনফরমেশন গুলো আমি মাঝে মাঝে তোমাদের কমেন্ট চেক করব। আচ্ছা, আমরা পরে একটু কমেন্ট চেক করব। আচ্ছা, গেল। তাহলে এইটা হচ্ছে তোমার পাইবন 5টা, এটা পাইবন কয়টা? 3টা। আরো একটা জিনিস জানতে যাবে, অনেক সময় যেমন এইটা আমি স্ট্রাকচার রাখছি, অনেক সময় কার্বন দিয়ে জানতে চায়, তো আমরা আসলে কার্বনের স্ট্রাকচারটাও দেখে ফেলি। তাহলে কার্বন হচ্ছে, কার্বন দিয়ে যদি তুমি আঁকো এরকম 6 সাইডে 6টা কার্বন থাকবে। এবং দেখো আমি ফার্স্টেই কি শিখাইছি যে একটা সিঙ্গেল বন্ড হইলে একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড হইলে একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড হইলে একটা ডাবল বন্ড। এখন আমরা কি জানি কার্বনের হাত কয়টা? কার্বনের যোজনী কয়টা? 4টা। এখানে কয়টা ফিল আপ হয়েছে? একটা, দুইটা, তিনটা। তার মানে এই জায়গায় একটা হাইড্রোজেন। এখানে কয়টা ফিল আপ হয়েছে? একটা, দুইটা, তিনটা। তার মানে এখানে একটা হাইড্রোজেন। এখানে কয়টা ফিল আপ হয়েছে? হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। আচ্ছা, তুমি যদি দেখো এইটাই কিন্তু আমরা আঁকছিলাম এইভাবে, বেনজিনের এইভাবে আঁকছিলাম। অনেক সময় এটাকে এইভাবেও আঁকা হয়। একটা জিনিস একটু জেনে নাও, এই যে জিনিসটা আছে, অর্থাৎ মাঝের যে স্ট্রাকচারটা আছে,
এটার একটা স্পেশাল নাম আছে ভাইয়া, এই নামটা হচ্ছে কেকুল গঠন। কি বলা হয়? কেকুল গঠন। এটা তোমাদের হয়তো কোথাও জিজ্ঞাসা করবে না, তবে যারা এনডিসি হলিক্রস জোসেফে ভাইবা দিতে যাবা ওদের অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে এই স্ট্রাকচারটাকে কি বলে। এই স্ট্রাকচারটাকে বলা হয় কেকুল গঠন। ঠিক একইভাবে আসো ন্যাপথলিন করি। ন্যাপথলিন সংকেত হচ্ছে C10H8। তাহলে এটা কত? শেষ। এবার এইখান থেকে আরেকটা স্ট্রাকচার যাবে। ওকে, তাহলে আমি যদি এখানে ডাবল বন্ড দিই, এখানে ডাবল বন্ড দিই, এই যে একটা ডাবল বন্ড দিলাম, এই যে একটা ডাবল বন্ড দিলাম, এই যে একটা ডাবল বন্ড দিলাম, প্রত্যেকের সাথে একটা করে কি থাকবে? প্রত্যেকের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত থাকবে। প্রত্যেকের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত থাকবে, আমি জাস্ট এমনি লিখে দিলাম। তাহলে তোমার এইটার ক্ষেত্রে পাই বন্ড কয়টা? 5টা। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। তুলো, যারা যারা তুলতেছে একটু তুলে ফেলো ভাইয়া, আমি একটু মাঝে মাঝে কমেন্ট চেক করবো। হ্যাঁ ভাই, আমি তোমাদের সাথে কেমিস্ট্রি নিয়ে থাকবো, আর ভাইয়ারা থাকবে সাথে। আমি অর্গানিকটা আমি পড়াবো। আচ্ছা, এই ইনফরমেশন গুলো শেষ। আসো আমরা এমসিকিউ সলভ করতে আসলাম, এগুলো আমরা দেখে ফেলছি, এক্সট্রা দেখা। ওকে, কোনটি ন্যাপথলিনের সংকেত? পারা উচিত, দেখার সাথে সাথে পারা উচিত যে আমাদের ন্যাপথলিনের সংকেত কোনটা, এটা। তার মানে কি C10H8। ওকে ওকে, দেখো। আচ্ছা, আমি মনে হয় একটা কার্বন এই জায়গায় বেশি দিছিলাম, একটু খেয়াল করো, আমি এই জায়গায় একটা কার্বন মনে একটু বেশি দিছিলাম। ওকে, হাত মিলাবা, আসলে স্পিডে করছি তার হাত মিলাবা। হাত চারটা হয়ে গেলে তোমার আর করা লাগবে না। ওকে ওকে, এটার অ্যান্সার হচ্ছে ঘ। আগাই আগাই। ন্যাপথলিন অণুতে কতটি দ্বৈত বন্ধন বা দ্বিবন্ধন রয়েছে? ঠিক আছে, দ্বৈত বন্ধন বা দ্বিবন্ধন রয়েছে, অর্থাৎ অ্যাকচুয়ালি এটাকে বলতে পারে পাই বন্ড কয়টা আছে। সংকেত নিজেরা একটু লিখে ফেলবা, বুঝছো, যত বেশি প্র্যাকটিস করতে পারো। এই যে আমি এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে তোমরাই বলো কয়টা আছে? 5টা আছে, তার মানে অ্যান্সার হচ্ছে এটা, 5টা। ওকে, নিজেরা অ্যান্সার করো তো, একটু কমেন্টে অ্যান্সার করো তো ভাই, কমেন্ট দেখতেছি। ওকে, আগাই। অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। এটা তোমরা বলো অ্যান্সার কত হবে। পেন্টানের স্ফুটনাঙ্ক কত? এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, এটা তোমাদের বাসায় SW। একটু বইটা রিডিং করতে হবে, ঠিক আছে, বইয়ের ফার্স্ট 2 পেজ, বইয়ের ফার্স্ট। ওকে, দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, আসো। কোনটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান? কাদের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে? বা ত্রিবন্ধন থাকে হচ্ছে অ্যালকাইনে। ঠিক আছে, ত্রিবন্ধন থাকে কোথায়? ত্রিবন্ধন থাকে হচ্ছে অ্যালকাইনে। কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে অ্যালকাইনে। তার মানে অ্যালকাইন আসে ভাই কোথা থেকে? অ্যালক প্লাস আইন থেকে। এটা হচ্ছে আমাদের কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। তাহলে এগুলো আমরা জানি, অ্যালক প্লাস এন, এটা হচ্ছে আমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। কার্বন কার্বন কি বন্ড? সিঙ্গেল বন্ড। তারপরে অ্যালক প্লাস ইন, এটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে এটা কি আসবে? এটা হচ্ছে ডাবল বন্ড। আর ট্রিপল বন্ড থাকে ভাইয়া অ্যালকাইনে। ঠিক আছে, ইথেন এটা একটা অ্যালকিন, অ্যালকেন। ইথিলিন এটাও না, পলিথিন হবে না, এটা একটা পলিমার, এটা হচ্ছে আমাদের একটা পলিমার ভাইয়া। তাহলে রইলো কি? রইলো হচ্ছে আমাদের অ্যাসিটিলিন। ঠিক আছে, রইলো হচ্ছে আমাদের অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের আরেক নাম কি? অ্যাসিটিলিনের আরেক নাম হচ্ছে তোমার ইথাইন। ওকে, অ্যাসিটিলিনের আরেক নাম হচ্ছে ইথাইন, যার সংকেত হচ্ছে C2H2। ঠিক আছে, CH ট্রিপল বন্ড CH। ওকে, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের এক প্রকারের অ্যালকাইন। ওকে, আগাই। অ্যালডিহাইড। আচ্ছা, ফরমালিনে কত ভাগ পানি থাকে? অ্যান্সার একটু বলো তো দেখি, একটু অ্যান্সারটা বলো।
ফরমালিনে কত ভাগ পানি থাকে? ফরমালিনের সংকেত কি? ফরমালিন ফর্মালডিহাইড অর্থাৎ HCHO প্লাস পানি, ঠিক আছে, যার মধ্যে তোমার ও থাকে হচ্ছে তোমার 40% আর পানি থাকে হচ্ছে তোমার 60%। ওকে, এই পার্সেন্টেজটা মনে রাখো, এটার অ্যান্সার হবে তোমার 60%। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে তোমার 60%। এটা মনে হয় এটা একটু ভুল আছে, এটা গ হবে না অ্যান্সার, এটা হবে খ। এটা হচ্ছে খ 60%, এটা হচ্ছে খ, খ হচ্ছে তোমার 60%। ওকে, সংকেতটা একটু লিখে নাও। ওকে, আচ্ছা ভাইয়া রেকর্ডিংও থাকবে, যারা যারা বলতেছো যে ভাইয়া ওয়ান শট রেকর্ডিং হলে ভালো হয়, তোমাদের এটা রেকর্ডিংও থাকবে, লাইভে যেটা করানো হচ্ছে সেটা রেকর্ডিংও থাকবে, একটু করো ভাইয়ের সাথে সাথে করো, পড়াটা হয়ে যাবে আর কি। ওকে, কয়েকটায় যাই। পলিমার, আমরা অনেক এমসিকিউ করব, করতে করতে হয়ে যাবে। পিভিসি এর মনোমার কোনটি? নিচের কোনটি? পিভিসি এর মনোমার নিচের কোনটি? আসো একটু পিভিসি পড়ি, প্রত্যেকটা টপিক একটু পড়ে যাই। পিভিসি এর পূর্ণরূপ কি ভাইয়া? পিভিসি এর পূর্ণরূপ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, একটু বুঝো, পলিভিনাইল ক্লোরাইড, তার মানে এইটাকে পিভিসি বলা হয়। আচ্ছা এইটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের একটা পলিমার। একটু জিনিস তো ক্লিয়ার, তার মানে একটা মনোমার অনেকগুলো কানেক্টেড হয়ে এটা হয়েছে, তাহলে এটা কি মনোমার হবে? ভিনাইল ক্লোরাইড মনোমারটা হবে। তার মানে এই জিনিসটা হচ্ছে আমার কি? এই জিনিসটা হচ্ছে আমার মনোমার, এই জিনিসটা হচ্ছে আমার মনোমার, তার মানে আমার ভিনাইল ক্লোরাইডের সংকেত জানতে হবে। এখন ভিনাইল ক্লোরাইডের সংকেত কি ভাইয়া? তুমি মনে রাখবা CH2 ডবল বন্ড CH, এই যে একটা বন্ড, এই যে মূলকটা আছে সেই মূলকটাকে বলা হয় হচ্ছে ভিনাইল মূলক। কি বলা হয়? ভিনাইল মূলক। এখন এই যে একটা হাত ফাঁকা, দেখো এটা কিন্তু অ্যালকাইল মূলকের সাথে কানেক্টেড। আমি একটু বেসিকটা পড়ে আসি, একটু 1 মিনিট বেসিকটা পড়ে আসি। যেমন তোমার CH3, CH3 এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার অ্যালকেন, তাই না? এখন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করব, তার মানে CH3 বন্ড CH2 হাত ফাঁকা, এই জায়গায় কি হয়েছে? হাইড্রোজেন অপসারণ হয়েছে। এই যে হাইড্রোজেন অপসারণ হইলো, এইটাকে এখন কি বলবো? অ্যালকেন। এই জিনিসটা ছিল অ্যালক প্লাস এন। যেই মোমেন্ট একটা হাইড্রোজেন অপসারিত হয়েছে সেই মোমেন্টে একটা হাত ফাঁকা না? এই জায়গায় একটা হাত ফাঁকা না? যে কেউ বসতে পারে, তুমি বসতে পারো, আমি বসতে পারি, যে কেউ বসতে পারে। তার মানে এইটা তখন একটা মূলক হয়ে গেছে যে কাউকে আমন্ত্রণ জানাইতেছে যে তুমি এখানে এসে বসো। তখন এই জিনিসটা হয়ে যায় অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। তাইলে এই যে তোমরা এগুলাই কিন্তু শিখে আসছো, তোমরা কিন্তু এগুলাই শিখে আসছো যে CH4, এই জিনিসটার নাম কি ছিল? এই জিনিসটার নাম ছিল হচ্ছে মিথেন। CH4 থেকে একটা হাইড্রোজেন অপসারিত হলে যে একটা হাত হইছে, এই জিনিসটাকে বলা হয় অ্যালকাইল। তাহলে এই জিনিসটাকে এখন আর মিথেন বলবো না, মিথাইল বলবো। এই জিনিসটাকে আমি মিথাইল বলবো। এইটাকে কিন্তু আমরা আর দ্বারা প্রকাশ করি। এই আর দ্বারা বোঝায় হচ্ছে অ্যালকাইল গ্রুপ। আমরা সামনে গেলে দেখব যে এই আর দ্বারা বোঝায় হচ্ছে অ্যালকাইল গ্রুপ। এই আর এর জায়গায় যে কেউ বসতে পারে। যেমন তুমি যখন এইভাবে লিখবা CH3CH2 বন্ড, তাহলে ইথেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়েছে। কি হয়েছে? ইথেন থেকে হাইড্রোজেন অপসারণ। তাহলে ইথেন থেকে হাইড্রোজেন অপসারণ হইলে এন হয়ে যাবে আইল, তাহলে ইথেন হয়ে যাবে ইথাইল। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে ইথাইল। সবগুলাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এই বেসিকটা আমাদের ক্লিয়ার হইলো। এই বেসিকটা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা আমাদেরটাই চলে যাই। ঠিক আছে,
আমরা একটু আমাদেরটায় চলে যাব, এই বেসিকটা যদি ক্লিয়ার হয় আমরা আমাদেরটায় চলে যাব। তাহলে এইটাকে বলা হয় বিনাইল। আমাদের বলছে পিভিসি এর মনোমার যেটা ছিল বিনাইল ক্লোরাইড, তার মানে হাত ফাঁকা কে বসবে, ক্লোরাইড মানে ক্লোরিন বসবে, তার মানে কি হবে ভাইয়া, তার মানে হবে CH2 ডাবল বন্ড CH Cl। এই জিনিসটাকে কি বলবো, এই জিনিসটাকে বলবো হচ্ছে বিনাইল ক্লোরাইড। কি বলবো, বিনাইল ক্লোরাইড, বা আমরা বলতে পারি ভিসি। এইটাই যখন পলিমার করি তখন হয়ে যায় পিভিসি। আমাদের বলছে পিভিসি এর মনোমার কি, তার মানে আমাদের এটা হচ্ছে খ নাম্বার। একজন অ্যান্সার দিছো CH3 CHCl, CH3 হইলে তো দুইটা হাত থাকে না। দেখো রং যে হইছে একটু বুঝাই দিই, সমস্যা নেই। তুমি যে এইটা অ্যান্সার দিচ্ছ ঠিক আছে, তোমার কথা আমি মানলাম, কিন্তু এখন কার্বনের হাত 5টা হয়ে গেছে না, তাই এটা কারেক্ট হবে না। ওকে, রিপিট যেগুলা ওইগুলা ভাইয়া হয়তো আগায় যাব, তোমরা এখান থেকে একটু দেখে নিও। আর ভাইয়া যেগুলা করায় দিচ্ছি বেসিক সহ ওইগুলা ভাইয়ার সাথে সাথে একটু করো, আর মুখস্থ জিনিসগুলো নিজেরা একটু পড়ে ফেলবা, স্লাইড দেখে নিজেরা একটু পড়ে ফেলবা। আচ্ছা, পলিমার সিলেবাসে নেই সমস্যা নেই, আমরা একটা দেখাই দিলাম, আসলে অনেক সময় চলে আসে। সিকিউ সলভিং ক্লাস ভাইয়া নেক্সট উইকে হবে এই চ্যাপ্টারের, এর আগে কম্প্যাক্ট ক্লাসও ইনশাল্লাহ পেয়ে যাবা, খুব ডিটেলসে আমরা কম্প্যাক্ট ক্লাসটা পড়বো। আচ্ছা, এই দেখো CH2 CHCl। ওকে, এটা একটু দেখে আসো। জৈব যৌগের নামকরণ, জৈব যৌগের নামকরণ তোমাদের সিলেবাসে ওইভাবে উল্লেখ করা নাই যেভাবে হচ্ছে আমাদের জৈব যৌগের নামকরণটা আসে আর কি, ঠিক আছে। আমি একটু জাস্ট তোমাদের কমেন্ট গুলো একটু দেখি। ওকে, জৈব যৌগের নামকরণে চলে আসছি। জৈব যৌগের নামকরণটা নাই, বাট আমরা হালকা একটু দেখাই দিব যে জৈব যৌগের নামকরণে যে কি বলছে। প্রথম কথা, এইটা ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড মানে হচ্ছে এটা একটা অ্যালকাইন। ধীরে ধীরে যাই, বুঝে বুঝে যাই, এটা একটা অ্যালকাইন। ওকে, কার্বন আছে 4টা, কার্বন 4টা থাকলে কি হয়, একটা কার্বন থাকলে হচ্ছে তোমার মিথ, দুইটা কার্বন থাকলে হচ্ছে হলো গিয়ে কি বলো, ইথ। মানে ওই জিনিসগুলা কি আলটিমেটলি তোমার 3টা কার্বন থাকলে বলা হয় প্রোপ, 4টা কার্বন থাকলে বলা হয় বিউট, 5টা কার্বন থাকলে বলা হয় পেন্ট। আচ্ছা, আমরা জাস্ট একটু লিখে দেই যে তোমার, ধরো আমি অ্যালকেনেট গুলাই লিখে দিচ্ছি, তোমরা জাস্ট আইন গুলা অ্যাড করবা। তাহলে এটা কি ছিল, মিথেন, মিথেন, তারপরটা কি ইথেন, তারপরটা কি প্রোপেন, তারপরটা কি বিউটেন, তারপরটা কি পেন্টেন, তারপরটা কি হেক্সেন। আর লাগবে না, আপাতত আর লাগবে না। যেই মোমেন্টে এইটা, এগুলো সবগুলো অ্যালকেনে সিঙ্গেল বন্ডের জন্য, যেই মোমেন্টে এখানে ডাবল বন্ড হবে ইথিন, ডাবল বন্ড হইলে প্রোপিন, ডাবল বন্ড হইলে বিউটিন, ডাবল বন্ড হইলে পেন্টিন, ডাবল বন্ড হইলে হেক্সিন, কথা শেষ। যেই মোমেন্টে অ্যালকাইন হবে ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন। আচ্ছা, তাহলে এটা যেহেতু 4 কার্বন, এটা কয় কার্বন ভাইয়া, এটা হচ্ছে আমাদের এখানে আছে 4 কার্বন। 4 কার্বন কি ভাইয়া, 4 কার্বনের যৌগ হচ্ছে বিউট, বিউটাইন, ঠিক আছে। কারণ কি এখানে হচ্ছে ট্রিপল বন্ড আছে, যেহেতু এই জায়গায় ট্রিপল বন্ড আছে। এবার আমি যখন নামকরণ করব, তুমি চেষ্টা করবা যেখান থেকে নামকরণ করলে ট্রিপল বন্ডটা আগে আসে। এখন আমি যদি বাম সাইড থেকে নামকরণ করি তাহলেও ট্রিপল বন্ডটা ডাবল মানে 2 নাম্বার কার্বনে আসে, এইখান থেকে নামকরণ করলেও ট্রিপল বন্ডটা 2 নাম্বার কার্বনে আসে। তোমাদের এমসিকিউতে এগুলা পেঁচাবে না, ঠিক আছে। তো আমি জাস্ট করি 1 2 3 4। তাহলে আমার নামকরণ কি, বিউটিন না, বিউটিন 2 না, আসো বিউটাইন 1 আর বিউটাইন 2। দেখো তো এই যে 1 মানে বুঝায় ট্রিপল বন্ডের অবস্থান, ট্রিপল বন্ডের, এটা হচ্ছে ট্রিপল বন্ডের অবস্থান, বন্ডের অবস্থান। একটু আমাকে বলো তো ভাইয়া, নিজেরা একটু বলো যে এই জায়গায় ট্রিপল বন্ডটা কি 1 নাম্বার কার্বনে আছে না 2 নাম্বার কার্বনে আছে। তুমি ভালো করে দেখতেছো 2 আর 3 এর মধ্যে আছে, এই পাশ থেকে করলেও 2 আর 3 এর মধ্যে থাকতো, এই পাশ থেকে করলেও 2 আর 3 এর মধ্যে থাকতো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত, এটা একটা অ্যালকাইন, তাই এটা হয়ে গেছে বিউটাইন। আর যেহেতু 2 নাম্বার কার্বনে আছে তাই হচ্ছে বিউটাইন 2, যেহেতু 2 নাম্বার কার্বনে আছে তাই হচ্ছে বিউটাইন 2। ওকে, দেখি কার কোনো প্রশ্ন আছে।
শাবাশ, অ্যান্সার সি, অ্যান্সার সি। কেউ একজন অ্যান্সার ডি লেখছো, এটা কারেক্ট না, ঠিক আছে, অ্যান্সার সি। ওকে, আমরা আগাই। এই টাইপের যে কোনো কিছু আসলে পারা উচিত, এখন তো পারা উচিত। ওকে, আগাই। এই যে তোমাদের এই ব্যাখ্যাগুলো এখানে লেখা আছে, তবে আমি বলবো ওই জায়গা থেকে নিজেরা ভাইয়ের সাথে সাথে একটু করো, ভাইয়া বলে দিচ্ছি, শুনলেই এনাফ। আচ্ছা, এইটা ভালো একটা প্রশ্ন, এটা আমরা একটু সলভ করবো, আসো আমরা একটু এটা সলভ করব। কেউ কি অ্যান্সার বলতে পারবা? একটু অ্যান্সার বলো তো দেখি, একটু অপেক্ষা করলাম, অ্যান্সার বলো। আচ্ছা, বিউট টু আইন আর বিউটাইন টু একই কথা, কোনো সমস্যা নাই, তুমি ওইটাই বুঝাচ্ছ আসলে। আচ্ছা, আমাকে কেউ একজন বলতে পারবা যে এটা কোন জায়গা থেকে আসছে, মানে C3H6, C3H6, C3H6 প্লাস H2O, তার মানে C3H6 মানে কি? সংকেতগুলা যদি একটু মনে করি, আমরা জাস্ট একটু মনে করি বেসিক সংকেতগুলা। অ্যালকেনের সংকেত কি? অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n প্লাস 2। অ্যালকিনের সংকেত কি ভাইয়া? অ্যালকিনের সংকেত হচ্ছে CnH2n। আর অ্যালকাইনের সংকেত কি ভাইয়া? অ্যালকাইনের সংকেত হচ্ছে CnH2n মাইনাস 2। এবার n এর মান বসাও, আমি ধরো n এর মান 3 বসাইলাম, n এর মান 3 বসাইলে আসে কত? C3H8। n এর মান 3 বসালে কি হয়? n এর মান 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, তার মানে এটা হচ্ছে প্রোপেন। এগুলো বেসিক কথাবার্তা ভাইয়া, আমরা জাস্ট একটু এমসিকিউ এর জন্য ব্রেনটাকে মনে করার চেষ্টা করতেছি। এই জায়গায় n এর মান 3 বসাও, তাহলে আসবে কত? C3H6। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রোপিন। আর এটা কি ভাইয়া? এটা আসবে C3H4, এটার নাম কি আসবে? প্রোপাইন। ওকে, এটার নাম হচ্ছে প্রোপাইন। ওকে, আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড, আমি খুবই খুশি হচ্ছি, বাট আমরা বাকির জন্য একটু সলভ করি। একটু ভালো করে দেখো তো ভাইয়া, এই জায়গায় কিন্তু এটা বেয়ার পরীক্ষা, দেখো তো। তার মানে অ্যালকিনের সাথে পানির সংযোজন কার উপস্থিতিতে? KOH আর KMnO4 এর উপস্থিতিতে। এই যে এক্সটা উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু আসলে আমাদের বেয়ার পরীক্ষা। কি পরীক্ষা? বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষায় কি ছিল একটু ভালো করে মনে করো তো। KMnO4 এর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ দূরীভূত হয়। আমরা এমসিকিউ এর সাথে সাথে এগুলো একটু পড়ে ফেলি। কি বর্ণ দূরীভূত হয়? গোলাপি বর্ণ দূর হয়। এটা ছিল আমাদের বেয়ার পরীক্ষা। ওকে, আচ্ছা, এটা আসো করি। তার মানে এটা সংকেত কি ভাইয়া? CH3 C ডাবল বন্ড CH2। দেখো মিলে নাই কিন্তু 5টা, তার মানে এই জায়গায় একটা হাইড্রোজেন আছে। তুমি যখন ওর সাথে জাইমান অক্সিজেনের বিক্রিয়া দিবা উপরে ওইগুলোর উপস্থিতিতে, ওই যে যেগুলো এখানে আছে, তাইলে এই যে সাথে পানি দেওয়া লাগে, এই জায়গায় পানিটা উল্লেখ নাই, বাট আলটিমেটলি তখন কি হবে? CH3 C ডাবল বন্ড CH2, এই জায়গায় একটা OH বসবে, এই জায়গায় একটা OH বসবে, ঠিক আছে, এই জায়গায় একটা OH বসবে, এই জায়গায় একটা OH বসবে। ভাইয়া একটা ভুল করছি। কি ভুল? এই জায়গায় আমি ডাবল বন্ডটা রাখছি, যেই মোমেন্টে OH-টা বসতেছে সেই মোমেন্টে এই ডাবল বন্ডটা ভেঙে যাচ্ছে না, তাহলে এই ডাবল বন্ডটা এখন কি বন্ড হয়ে যাবে? এই ডাবল বন্ডটা এখন সিঙ্গেল বন্ড হয়ে যাবে। একটু ভালো করে দেখো তো, এটাকেই যদি আমি সাজায় লিখি, তাহলে আসবে CH3 CH ব্রেকেটে OH, মানে এই কার্বনের সাথে আছে, CH2 ব্রেকেটে OH মানে এই কার্বনের সাথে আছে, ঠিক আছে। এই যে স্ট্রাকচারটা আর এই যে লেখাটা একই কথা, তার মানে এটার অ্যান্সার কত? তোমরা অনেকে অ্যান্সার দিছো, ভেরি গুড, সেটার অ্যান্সার হচ্ছে খ। তবে আরো কিছু শিখলাম যে এটা কি? এটা হচ্ছে তোমার গোলাপি বর্ণ দূরীভূত করে। তার মানে দূরীভূত করে কেন? কারণ এইটা হচ্ছে অসম্পৃক্ত, অসম্পৃক্ত হাইড্রো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তার মানে কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা সম্পৃক্ততা পরীক্ষা, আমরা দুইটা পরীক্ষা দেখছি, একটা ব্রোমিন পরীক্ষা, একটা বেয়ার পরীক্ষা। আমরা কম্প্যাক্ট ক্লাসে এগুলো খুব সুন্দর করে আলোচনা করব। কনসেপ্ট যাদের ক্লিয়ার না, ওইখানে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। কুমিল্লার ভেরি গুড ক্যাডেট। আচ্ছা, মিশকাত ভেরি গুড, বি নাম্বার। আচ্ছা, সাবাস। আচ্ছা, সলভ দেওয়া আছে, সলভ দেওয়া আছে, একটু দেখো, এটা সলভ করি, আসো দেখি এটা কয়জন পারে।
একই কথা, ওই একই উদ্দীপক C3H6 সাথে কি হয়, সাথে হচ্ছে পানি প্লাস জায়মান অক্সিজেন, সাথে এটা দিছে এক্স। এক্স কি একটু আগে দেখে আসছি, প্রোপিলিন গ্লাইকল। এক্সটা কি একটু আগে দেখে আসছি যে দুইটা OH যখন কানেক্টেড হয় ওইটাকে বলে গ্লাইকল। যেহেতু এটা এই পাশে ছিল প্রোপিন, তার মানে এখন হয়ে যাবে প্রোপিলিন গ্লাইকল। এই পাশে যদি ইথিন থাকতো তাহলে হয়ে যেত ইথিলিন গ্লাইকল। তাহলে এটা কি হবে, এটা হবে প্রোপিলিন গ্লাইকল। কি হবে, প্রোপিলিন গ্লাইকল। ওকে, আচ্ছা, তাহলে এক্স পানিতে দ্রবণীয়, প্রোপিলিন গ্লাইকল কি পানিতে দ্রবণীয়? বলো তো এটার অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে? আচ্ছা, ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে তোমরাই বলো, দেখি কমেন্ট চেক করি। উদ্দীপকে এক্স পানিতে দ্রবণীয়, হ্যাঁ এটা হচ্ছে পানিতে দ্রবণীয় হবে। তারপরে অ্যালকিনটি পলিমার গঠনে সক্ষম, C3H6 অ্যালকিনের পলিমার গঠনে সক্ষম, ঠিক আছে। এটি Br2 এর লাল বর্ণ দ্রবীভূত করতে, অপসারণ করতে পারে। একটু মনে করি, অ্যালকিন বা যে কোনো অসম্পৃক্ততা পরীক্ষা, আমাদের পরীক্ষা কয়টা আছে? দুইটা পরীক্ষা দেয়, একটা হচ্ছে ব্রোমিন পরীক্ষা, ব্রোমিন বা Br2 পরীক্ষা, ব্রোমিন পরীক্ষা, যেটার মধ্যে কি হয়, যেটার মধ্যে হচ্ছে লাল বর্ণ দূরীভূত হয়ে যায়। আর আরেকটা হচ্ছে বেয়ার পরীক্ষা, একটু আগে যেটা দেখে আসছি, বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষায় কি হয় ভাইয়া? বেয়ার পরীক্ষায় হচ্ছে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ দূরীভূত হয়ে যায়। তার মানে এটা অপসারণ করতে পারে, ঠিক আছে। ক্রস দ্বারা বুঝাচ্ছি দূরীভূত, অপসারণ করতে পারে। তার মানে এটার অ্যান্সার হবে সবগুলো, ক খ গুলা নাই, তার মানে এটার অ্যান্সার হচ্ছে তোমার সবগুলো। দেখি তো কয়জন সঠিক অ্যান্সার দিছো। হ্যাঁ, তোমাদের সিকিউ নিয়ে আলোচনা করা হবে, সাজেশন ভিত্তিক ক্লাস নেওয়া হবে, টেনশন করো না। আমরা ইনশাআল্লাহ সবকিছু দিব আমাদের চ্যানেলে, তোমরা কমপ্লেক্স সিরিজে সবকিছু একদম ডিটেইলসে পেয়ে যাবে। অলরেডি চ্যাপ্টার 6 আর 4 পড়ানো হয়েছে কেমিস্ট্রি, এই যে এটা সবগুলোই। আচ্ছা, এটা চ্যাপ্টার 6 এর একটা জিনিস, এটা তোমরা চ্যাপ্টার 6 এটা ম্যাথ করতে হবে। এটা চ্যাপ্টার 6, এটা যাদের প্রবলেম আছে, এটা হচ্ছে যাদের প্রবলেম আছে ওরা আমাদের কম্প্যাক্ট ক্লাসটা একটু দেখবো, এখানে আমি এই টপিক খুবই সুন্দর করে আলোচনা করছি যে স্থূল সংকেত কিভাবে বের করে, আণবিক সংকেত কিভাবে বের করে শতকরা সংযুতি থেকে। এটা হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে, কার্বন 60%, হাইড্রোজেন 13.33%, অক্সিজেন 26.67, আণবিক ভর দেওয়া আছে। যৌগটা কি, যৌগটা কি জানতে হইলে আমার স্থূল সংকেত থেকে আণবিক সংকেতে যাওয়া লাগবে। স্থূল সংকেত থেকে আণবিক সংকেত কিভাবে যাইতে হয় এই জিনিসটা আমরা খুব ডিটেইলসে পড়ছি, কোথায়? চ্যাপ্টার 6 এ পড়ছি। ওকে, তো এই জিনিসটা একটু ওইখান থেকে দেখে ফেলবা। ওকে, আচ্ছা, সেম কোশ্চেন ওইটার আন্ডারে যাবে আর কি। আচ্ছা, এইটা আমরা একটু সলভ করবো, আসো এটা আমরা একটু সলভ করবো, একটা কনসেপ্ট আমরা এখানে দেখব। ওকে ওকে, আসো আমরা এটা একটু সলভ করি। ওকে, সবাই একটু অ্যান্সার করো তো, এটা আমরা একটু এটা সলভ করব। আসো, এইটা খুবই জনপ্রিয়, এটা যদি তুমি আমাকে বলো যে ভাই এটা স্টার দেন আমাকে, এই এমসিকিউটা 5 স্টার। ওকে, আসো সলভ করি। CaC2 প্লাস 2H2O কি বানায়? A প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কোশ্চেন বলছে এ যৌগ থেকে প্রস্তুত করা যায় পিভিসি, ইথানল, টেট্টা ব্রোমো, ইথেন। ওকে, আমরা এই বিক্রিয়াটা শিখি, আসো আমরা এই বিক্রিয়াটা একটু শিখি, এই বিক্রিয়াটা আমরা শিখি। কি বলছে? CaC2 প্লাস H2O, সামনে একটা 2 দিছে, তবে অর্গানিক কেমিস্ট্রিতে সমতা না করলেও হয়, বাট যেহেতু 2 দিছে আমরা এই সমতাটা করলাম। ক্যালসিয়াম কার্বাইড কিভাবে থাকে আমরা জানি, কার্বনের হাত কয়টা ভাইয়া? কার্বনের হাত 4টা, ক্যালসিয়ামের হাত 2টা, তার মানে এই জিনিসটা আসলে এইভাবে থাকে। ওকে,
এটা যদি এভাবে থাকে, ওর সাথে 2 মোল পানি, পানি কি কি আকারে ভাঙে? পানি হচ্ছে এইচ আর ওইচ আকারে ভাঙে, অর্থাৎ ওরা যখন ভাঙবে ওরা এইচ আর ওইচ আকারে ভাঙবে। গেল, আমি স্ট্রাকচারটা আঁকলাম যাতে বুঝতে সুবিধা হয়। এদের মধ্যে যখন বিক্রিয়া হয় ভাইয়া, তখন এই কার্বনের দরকার হাইড্রোজেন, অর্থাৎ কার্বন কি করে তখন এই যে একটা হাইড্রোজেন আর এই যে একটা হাইড্রোজেন ওই কার্বনের সাথে যুক্ত হয়, এবং এই বন্ডটা কি হয়, এই বন্ডটা ভেঙে যায়, এবং এই দুইটা ওইচ পরবর্তীতে ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়। দুইটা ওইচ পরবর্তীতে কার সাথে যুক্ত হয়? ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়। তাহলে ক্যালসিয়ামের যোজনী দুইটা ওইচ পেয়ে গেছে, তার মানে ও বানায় ফেলছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর ওই কার্বনের এই বন্ডটা ভেঙে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, মাঝের বন্ড কিন্তু ভাঙে নাই। তাহলে কি কি উৎপন্ন হয়েছে? সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। তার মানে অ্যাকচুয়ালি কি উৎপন্ন হইলো? সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, সাথে উৎপন্ন হইলো কি? CaOH হোল 2। তার মানে আমাদের কি উৎপন্ন হলো? একটা অ্যালকাইন উৎপন্ন হইলো, সাথে উৎপন্ন হইলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এই বিক্রিয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া তোমাদের সিকিউ এর জন্য। আমরা সিকিউ যখন পড়াবো এটা আলোচনা করব আরো ডিটেইলসে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ কি? এইটা হচ্ছে আমাদের এ, এটা আমাদের এ না? তাহলে আমরা একটু ব্যাকে যাই, আমরা একটু এ কি কি বলছে দেখি। বলছে এ যৌগ থেকে, তার মানে আমি একটু আগে দেখে আসছি, এ হচ্ছে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, আর পানি এখানে দেওয়াই ছিল, সরি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে দেওয়াই ছিল। আচ্ছা, এ যৌগ থেকে প্রস্তুত করা যায় পিভিসি। হ্যাঁ, প্রস্তুত করা যায়। কিভাবে প্রস্তুত করা যায়? এটা একটা অ্যালকাইন, এটা একটা অ্যালকাইন, অ্যালকাইন থেকে তুমি CH2 ডাবল বন্ড CH2 অ্যালকিনে আসতে পারবা। কিভাবে আসতে পারবা? হাইড্রোজেনের সংযোজন। আর অ্যালকিন থেকেই তো তোমার বিনাইল ক্লোরাইডে আসতে পারবা, অর্থাৎ CH2 ডাবল বন্ড CHCl, ওইখান থেকে কই যাইতে পারবা? পিভিসি তে যাইতে পারবা। তার মানে এটা কারেক্ট। পরেরটা কি? পরেরটা হচ্ছে তোমার ইথানল। হ্যাঁ, এটাও বের করা যাবে, তার মানে ইথিন থেকে ইথানলে যাওয়া পসিবল। আমরা এই যে রূপান্তরগুলা, এই রূপান্তরগুলো আমরা কমপ্লেক্স ক্লাসে অনেকগুলো রূপান্তর আমরা দেখব। আর টেট্টা ব্রোমো ইথেন খুবই ভালো, এটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এই জিনিসটা কি? এই জিনিসটা অ্যাকচুয়ালি ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা কিভাবে? তুমি যদি CH2 ডাবল বন্ড CH2 প্লাস Br2 এর বিক্রিয়া দাও, তাহলে উৎপন্ন হবে CH বন্ড CH, আর সাথে হচ্ছে তোমার Br 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 Br। ওকে, টেট্টা ব্রোমো ইথেন। ওকে, তাহলে এটাও কারেক্ট, এটাও কারেক্ট। C2Cl4 ডি 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 কারেক্ট, ভেরি গুড, সাবাস, তোমরা তো পারো অনেক। আমি এটা টাইম নষ্ট করলাম না, এটা ইম্পর্টেন্ট, এটা একটু শিখে নাও। এই যে অ্যান্সার ঘ। আচ্ছা আচ্ছা, এইটা আমাদের একটা প্রশ্ন চলে আসছে, এটা আসলে তোমার ম্যাথ করার প্রশ্ন, চ্যাপ্টার 6। এটাও আমাদের চ্যাপ্টার 6 এর প্রশ্ন, তোমরা চাইলে দেখতে পারো। চ্যাপ্টার 6 এর প্রশ্ন, এটা হচ্ছে প্রশমনের প্রশ্ন। আমরা পড়ছিলাম চ্যাপ্টার 6 এ, আমরা দ্রবণের প্রশ্ন পড়ছিলাম, যে ওই দ্রবণের প্রশ্নে আসলে এই জিনিসটা ছিল, তো আমরা এটা একটু ওইখানে আবার দেখব। ওকে ওকে ওকে। জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস, এইটা আমরা একটু শেষের দিকে দেখব, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা তোমার স্লাইডেও আছে, স্লাইডে পুরা অ্যান্সার সহ আছে। আমরা একটু এইটা পরবর্তীতে দেখব। আমরা এখন যেহেতু পড়তেছি, আমরা এখন কিছু সলভ করার দিকে দেখব। ওকে, আমরা এখন কিছু সলভ করব, এগুলো আমরা পরবর্তীতে দেখব। এই যে এটা আমরা শেষের দিকে দেখব। এই যে আমরা এখন অ্যাকচুয়ালি পড়াশোনা শুরু করব, তো সবাই একটু মনোযোগ দিয়ে বসো, আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দিয়ে পড়াশোনা শুরু করব। অসম্পৃক্ততা পরীক্ষায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করে গ্রুপ করা প্রুফ করা যাবে কিনা?
বিক্রিয়াটি তো ক্লোরিনের হলুদ তবে না, ব্রোমিন দ্রবণ পরীক্ষায় দিয়ে নরমালি অসম্পৃক্ততা পরীক্ষাটা করে। ক্লোরিন দিয়ে করে বেনজিনেরটা, ঠিক আছে? তো ক্লোরিন দিয়ে তোমরা এখন করো না, তোমরা ছোট ক্লাসের তো, তোমাদের কেটে দিতে পারে, কেটে দিলে তো কিছু করার নাই। যেটা শিখছো, যেটা বইয়ে আছে ওইটা আপাতত করো। ক্লোরিন দিয়ে কোনো সাধারণত আমাদের বইগুলা করে না, তাই ক্লোরিন দিয়ে না করাই বেটার। ওকে, আর কোনো অ্যান্সার নেই? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে। আসো আমরা একটু অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে পড়ি। হাইড্রোকার্বন মানে কি ভাইয়া? হাইড্রোকার্বন মানে হচ্ছে, একটু বেসিকটা পড়ে ফেলি। হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। জাস্ট বললাম যে হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস কি ভাইয়া, এই যে হাইড্রোকার্বন মানে হাইড্রোকার্বন প্লাস হাইড্রোকার্বনের জাতক প্লাস কি হাইড্রোকার্বন এর জাতক, এদেরকে মিলে বলা হয় অর্গানিক কম্পাউন্ড। এদেরকে মিলে কি বলা হয়? অর্গানিক কম্পাউন্ড। এখন অনেকে প্রশ্ন করবা, ভাইয়া জাতক মানে কি? জাতক মানে হচ্ছে PONS, তার মানে ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার। এই যে হাইড্রোকার্বন প্লাস পন্স যদি থাকে, তাহলে এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো হচ্ছে, আমরা যেটা পড়তেছি অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড, ওকে। এরপরেই আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন অনেক কিছু পড়ছি, তো আমরা ওই দিকগুলো এখান থেকেই পড়ছি, তো এই জিনিসগুলো একটু জানার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আগাই। বলছে কেরোসিন ও মোমের মূল উপাদান কোনটি? কেরোসিন ও মোমের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন, ঠিক আছে? মোমের যে সংকেত CXHY, সেটা হচ্ছে মোমের সংকেত, আর এটা হচ্ছে একটা উচ্চতর হাইড্রোকার্বন। এটা কি একটা উচ্চতর হাইড্রোকার্বন? উচ্চতর হাইড্রোকার্বন, এই জিনিসগুলো একটু মনে রাখো। যে জায়গায় এক্স আর ওয়াই হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা, এক্স আর ওয়াই হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা। ভেরি গুড। আচ্ছা, গেল গেল উচ্চতর হাইড্রোকার্বনের মিশ্রণ। কোনটি অসম্পৃক্ত একক শৃঙ্খল হাইড্রোকার্বনের সংকেত? অসম্পৃক্ত মানে কি ভাইয়া? অসম্পৃক্ত মানে হচ্ছে যাদের মধ্যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড, মানে যে কোনো একটা থাকলেও হবে, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকে, ঠিক আছে? একটা থাকলেও হবে, বাট ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকে, তার মানে অ্যাকচুয়ালি অ্যালকিন বা অ্যালকাইন, এদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা পড়ছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে যদি তুমি ব্রোমিন পরীক্ষা দাও, তাহলে এটা অসম্পৃক্ততা টেস্ট হয় বা বেয়ার পরীক্ষা। ব্রোমিনে লাল বর্ণ দূরীভূত হয়, বেয়ারে তোমার KMnO4 এর গোলাপি বর্ণ দূরীভূত হয়। এতবার কেন বলতেছি? কারণ এটা আসবে পরীক্ষায়, এই ব্রোমিন বেয়ার পরীক্ষায় আসে। আচ্ছা, C2H4, এটা হচ্ছে আমাদের C3H4, এটা তো কোনো সংকেতই না। C3H6, এটা আমাদের হবে না কারণ এটা একটা অ্যালকেন। C4H8, কোন একটা ঝামেলা কর। আচ্ছা, অসম্পৃক্ত একক শৃঙ্খল কি করছে এটা? একক শৃঙ্খল, এটা তো এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এটা কি কোশ্চেন? এই কোশ্চেনে ভুল আছে এই জায়গায়। একক শৃঙ্খল হাইড্রোকার্বন অসম্পৃক্ত হইলে একক শৃঙ্খল হাইড্রোকার্বন না, এটা একটু ভুল আছে ভাইয়া, এটা একটু প্রবলেমেটিক প্রশ্ন। ওকে, আচ্ছা, সাইক্লোবিউটেনের সংকেত কোনটি? মানে অ্যাকচুয়ালি আকার জানতে চাইছে এখানে। সাইক্লোবিউটেনের আকার কোনটি? আমি একটু আগে পড়ায় আসছি। বিউটেন মানে কি? বিউটেন মানে কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা হচ্ছে 4। তো অ্যাকচুয়ালি এটা কি হবে? তোমরা একটু এর অ্যান্সার বলো তো ভাইয়া। সাইক্লোবিউটেনের সংকেত কি একটু শিখাই দিই, আসো। সাইক্লো মানে কি? সাইক্লো মানে হচ্ছে যেটা চাক্রিক বা যেটা ঘুরন্ত, মানে একটা আবদ্ধ জায়গা তৈরি করে। যেহেতু 4টা কার্বন, তার মানে আমি 4টা কার্বন দিয়ে একটা আবদ্ধ জায়গা তৈরি করব।
এবং এই জায়গায় দুইটা করে তোমার বন্ড আছে, তার মানে এই জায়গায় একটা H2, এই জায়গায় একটা H2, এই জায়গায় একটা H2, এই জায়গায় একটা হচ্ছে H2। এটার স্ট্রাকচার কিরকম হইলো? এটার স্ট্রাকচার হইলো এরকম। স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে বর্গ। এটা ভালো প্রশ্ন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাইক্লোবিউটেন। এটা কি? সাইক্লোবিউটেন। ওকে, এটা এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। C4H8, C4H8, ভেরি গুড, ভেরি গুড। C4H8, C4H8, যারা ক্লাসে অ্যানসার দিতেছো ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের দুইটা প্রশ্ন করি, তাহলে এই জায়গায় এক্সট্রা দুইটা প্রশ্ন অ্যাড করি, যে পঞ্চভুজীয় কে? পঞ্চভুজীয় কে? মানে সিম্পল ভাবে অ্যান্সার দিবে আর কি, পঞ্চভুজীয় কে। এটা যেমন বর্গ ছিল, তাহলে পঞ্চভুজীয় কে হবে। আবার অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এগুলো পারি, এগুলো পড়ে ফেলছি। কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন? ইথেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন না, বিউটেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন না, মিথেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন না, বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন। C6H6। ওকে, টাইম নষ্ট না করি, পয়েন্টটা আসি। নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ? টাইম দিব না, এটা আমরা পড়ে ফেলছি। ন্যাপথলিন অণুতে কয়টি দ্বিবন্ধন বিদ্যমান থাকে? তোমরা অ্যান্সার করো। 5টি দ্বিবন্ধন বিদ্যমান থাকে, ঠিক আছে। দ্বিবন্ধন মানে অ্যাকচুয়ালি পাই বন্ড তুমি বলতে পারো। এই জায়গায় একটা প্রশ্ন আসতে পারে, পাই ইলেকট্রন কয়টা থাকে? পাই ইলেকট্রন কয়টা থাকে? উত্তর হচ্ছে 10টা। উত্তর হচ্ছে কয়টা? 10টা। ওকে, এই যে 4n+2 এর যে সম্পর্কটা আছে, এইটার নিয়ে যে প্রশ্নগুলো আছে, ন্যাপথলিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন, এই জিনিসগুলো আমরা কম্প্যাক্ট ক্লাসে ডিটেইলসে চিত্রসহ দেখবো, ঠিক আছে। কম্প্যাক্ট ক্লাসে ইনশাআল্লাহ সম্পূর্ণটা চিত্রসহ দেখবো। আজকে আমরা জাস্ট এমসিকিউ সলভ করতেছি। ওকে, 5টি নিবন্ধন আছে। ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কত? বলো, ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কত? বইয়ে আছে কত? দেখি তো কয়জন পারে। ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কত? এই অ্যান্সার দাও। ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কত? মুখস্থ প্রশ্ন, অ্যান্সার দাও। ওকে, কত? -24°C। ঠিক আছে, এগুলো মুখস্থ প্রশ্ন, এগুলো একটু স্লাইড থেকে দেখে নিও ভাইয়া, এগুলো একটু স্লাইড থেকে দেখে নিও। পেন্টানি স্ফুটনাঙ্ক কত? একটু দেখে নিও, স্লাইড থেকে দেখে নিও। ইউরিয়া সারের গলনাঙ্ক কত? এই যে একটু দেখে নিও ভাইয়া, একটু রিডিং পড়ে নিও, স্লাইড দেওয়া আছে। আচ্ছা, অ্যাস্টারের কার্যকারী মূলক কি বলতো? আমরা 2-3টা এক্সট্রা কার্যকারী মূলক দেখবো, যে অ্যাস্টারের কার্যকারী মূলক কি বলতো। আচ্ছা, আমরা 2-3টা কার্যকারী মূলক একটু দেখি, যেটা আসতে পারে। একটা হচ্ছে ইথার। ইথার হচ্ছে আর ও আর, এই আর কি একটা অ্যালকাইল গ্রুপ, এই আর কি একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে আরেকটা কি? অ্যাস্টার। এই অ্যাস্টার হচ্ছে তোমার সি ডাবল ও আর, আর সি ডাবল ও আরও বলে অনেকে, ঠিক আছে, আর সি ডাবল ও আরও বলে, তার মানে এটা কি? এটা হচ্ছে অ্যাস্টার। আমরা একটা নতুন জিনিস এখানে পড়বো, অ্যাস্টার উৎপন্ন হয় কিসের মাধ্যমে। এই অ্যাস্টার আসছে কই থেকে? মনে রাখবা, অ্যাসিড প্লাস অ্যালকোহল, এদেরকে তুমি যদি অম্লীয় পরিবেশে রাখো, তাহলে আসবে হচ্ছে অ্যাস্টার প্লাস পানি। এটা তোমাদের চ্যাপ্টার 7-এ তোমরা পড়ছো। কোথায় পড়ছো? উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখীকরণ করে। অ্যাসিড আর অ্যালকোহল মিলে অম্লীয় পরিবেশে অ্যাস্টার আর পানি বানায়, আবার অ্যাস্টার আর পানি মিলে অম্লীয় পরিবেশে অ্যাসিড আর অ্যালকোহল বানায়। এটা আমরা কোথায় পড়ে আসছি ভাইয়া? এটা আমরা পড়ে আসছি চ্যাপ্টার 7-এ, ঠিক আছে, কিভাবে উভমুখী থেকে একমুখীতে বানানো হয়। ওকে, এই জিনিসটা আমরা পড়ে আসছি চ্যাপ্টার 7-এ, কিভাবে উভমুখী থেকে একমুখীতে বানানো হয়। দেখো, এমসিকিউ তোমরা আমার সাথে করো, আর এক্সট্রা যে ইনফরমেশন গুলো বলতেছি এগুলো একটু লিখে রাখো। ওকে, আচ্ছা, বি এর আণবিক ভর কত? এটা এত তো পারা উচিত। বি কি? বি হচ্ছে ন্যাপথলিন। ন্যাপথলিন মানে হচ্ছে C10H8। C10 মানে কি? 12, কার্বন 12 × 10 প্লাস 8, তাহলে কত আসবে? 120 প্লাস 8, তার মানে আসবে 128। তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 128। ওকে, দিছো অ্যান্সার দিছো, ভেরি গুড, ভেরি গুড। কেমিস্ট 18, ভেরি গুড। ওকে, 128, আগাই আগাই।
এ সাইক্লোহেক্সেন, হ্যাঁ এ কিন্তু বেনজিন না, এটা কিন্তু সাইক্লোহেক্সেন। বেনজিন থাকলে মাঝে থাকতো, দেখো এইটা হচ্ছে বেনজিন, এইটা বেনজিন, আর এ কিন্তু সাইক্লোহেক্সেন। বি হচ্ছে ন্যাপথালিন। চিত্র থেকে নিচের কোনটি সঠিক? চিত্র থেকে নিচের কোনটি সঠিক? এতে হাইড্রোজেন আছে 12টা। এতে হাইড্রোজেন কয়টা আছে বলতো? এতে হাইড্রোজেন কয়টা আছে? 12টা আছে। সাইক্লোহেক্সেন, ঠিক আছে, সাইক্লোহেক্সেন মানে এইগুলা নাই, তার মানে অ্যাকচুয়ালি সাইক্লোহেক্সেনের সংকেত হচ্ছে এইটা, সাইক্লোহেক্সেন। তার মানে হেক্সেন সাইক্লিক অবস্থায় আছে এবং ডাবল বন্ড কোথাও নেই, তার মানে প্রত্যেক জায়গায় দুইটা করে হাইড্রোজেন। প্রত্যেক জায়গায় কয়টা করে হাইড্রোজেন? প্রত্যেক জায়গায় আমাদের দুইটা করে হাইড্রোজেন। প্রত্যেক জায়গায় আমার কয়টা করে হাইড্রোজেন? প্রত্যেক জায়গায় আমার দুইটা করে হাইড্রোজেন। কয়টা করে হাইড্রোজেন? দুইটা করে হাইড্রোজেন, তার মানে 12টা আছে। ওকে, তারপর বলছে বি একটি অসম্পৃক্ত পদার্থ। হ্যাঁ, বি একটি অসম্পৃক্ত পদার্থ। আর বলছে এ অ্যারোমেটিক যৌগ। উত্তর হচ্ছে এ অ্যারোমেটিক যৌগ না। সাইক্লোহেক্সেন কিন্তু অ্যারোমেটিক না, বেনজিন অ্যারোমেটিক যৌগ। তার মানে এটা হচ্ছে 1 ও 2 কারেক্ট, এটা হচ্ছে আমাদের ভুল। এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের ভুল। ওকে, দেখি তো কে কে পারছো। ডি, ডি না তো, এ হবে, ডি হবে না। ওকে, অ্যারোমেটিক হবে না, এটা অ্যারোমেটিক না, এটা নন অ্যারোমেটিক। বেনজিন ভাইবো না কেউ, এই যে ভুল করে ফেলছে একটা, ঠিক আছে, বেনজিন ভাইবো না। ওকে, আগাই। এক্স এর 2 মোল, এক্স এর 2 মোল কত গ্রাম? এই এক্স এর 2 মোল কত গ্রাম? একটু আগে সংকেত কি পড়ছিলাম? একটু আগে সংকেত কি পড়ছিলাম তোমরা বলো? একটু আগে সংকেত পড়ছিলাম C6H12 না? এটা সংকেত হচ্ছে C10H8, এটা সংকেত হচ্ছে C6, এটা সংকেত হচ্ছে C6H12। তাহলে কত? 6 × 12 প্লাস 12, তাহলে কত আসে? 6 12 কত? 72 প্লাস 12, তাহলে কত আসে? 84। তার মানে এটা আসে 84। এটা 1 মোল, এটা আমার 1 মোলের জন্য বের করছি। তাহলে 2 মোলের জন্য কি হবে? 2 মোলের জন্য আসবে 84 × 2। তাহলে 84 × 2 করলে আসে কত? ওকে, 168। এটা পারা উচিত। ঘ ঘ খ দিছে 168 গ্রাম, ভেরি গুড। ঠিক আছে, 168 গ্রাম। আসো আগাই। এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, প্রোপেন অণুতে কতটি একক বন্ধন আছে? প্রোপেন অণুতে কতটি একক বন্ধন আছে? এগুলো এখন আর পড়ানোর সময় আছে? প্রোপেন কি? প্রোপেন হচ্ছে হলো গিয়ে তোমার একক বন্ধন কত? CH3 CH2 CH3। তার মানে অ্যাকচুয়ালি ভাঙতে হবে সবগুলো, আলটিমেটলি তোমার ভাঙতে হবে। ভাঙলে কতগুলো হয়? কত? 3। কত অ্যান্সার? 12? সরি 10, হিসাব ভুল করছি নাকি? 1 2 3, আচ্ছা সরি 10, 10 ঠিক আছে, 10। এগুলা বাচ্চাদের প্রশ্ন। কোনটি ব্রোমোপ্রোপেনের সংকেত? কোনটি ব্রোমোপ্রোপেনের সংকেত? প্রোপেন, তার মানে ব্রোমোপ্রোপেন, তার মানে এবার প্রোপেনের সাথে একটা ব্রোমিন যুক্ত আছে, তাই না? যুক্ত হইলে একটা হাইড্রোজেনকে তোমার সরাইতে হবে, ঠিক আছে। তাহলে কি আসবে? ব্রোমোপ্রোপেনের সংকেত কি আসবে? প্রোপেন মানে হচ্ছে 3টা, তার মানে C3H7Br। ব্রোমোপ্রোপেনের সংকেত কি? C3H7Br। কেমনে আসলো? কারণ তোমার C3H8, এটা হচ্ছে তোমার প্রোপেন। এগুলা ইজি জিনিস কিন্তু। প্রোপেন, এখান থেকে একটা হাইড্রোজেন সরাবা, তার মানে C3H7, ওর সাথে একটা ব্রোমিন কানেক্ট করবা, তাহলে এইটাই হবে আমাদের ব্রোমোপ্রোপেন। এটা কি হবে আমাদের? ব্রোমোপ্রোপেন। এটা হবে আমাদের ব্রোমোপ্রোপেন। ওকে, যারা যা অ্যান্সার দিছো ভেরি গুড। আচ্ছা, স্বাভাবিক অবস্থায় কয়টি অ্যালকেন সদস্য গ্যাসীয় থাকে? এটার অ্যান্সার হবে 4, C1 থেকে C4। ঠিক আছে, এটার অ্যান্সার হবে 4। সাধারণত 4টা থাকে। ওকে, নিচের কোন যৌগটি রাসায়নিকভাবে অপেক্ষাকৃত নিষ্ক্রিয়? বলতো এটার অ্যান্সার কি হবে? কোন যৌগটি রাসায়নিকভাবে অপেক্ষাকৃত নিষ্ক্রিয়?
আচ্ছা, এখানে একটা বেসিক জিনিস পড়বো আমরা, ছোট্ট বেসিক জিনিস। একটা হচ্ছে অ্যালকেন যেহেতু সিঙ্গেল বন্ড তাই কোনো বিক্রিয়া করতে চায় না, তাই নিষ্ক্রিয়। তাই ওদের একটা নাম আছে, সেটাকে বলা হয় প্যারাফিন। ওকে। আচ্ছা, এবার আমাদের রাসায়নিকভাবে নিষ্ক্রিয় মানে প্যারাফিন খুঁজতে হবে। এটা হচ্ছে আমাদের C5H12, এটা আমাদের পেন্টেন, তার মানে এটাই হচ্ছে আমাদের প্যারাফিন। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। নিচের কোনটি প্যারাফিন পড়ায় আসছি। অ্যালকেন হচ্ছে প্যারাফিন, এটা অ্যালডিহাইড বাদ, এটা অ্যালকোহল বাদ, এটা একটা লবণ বাদ, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এগুলো ইজি কোশ্চেন। প্যারাফিন মানে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। রাসায়নিকভাবে নিষ্ক্রিয় মানে হচ্ছে যে সাধারণত বিক্রিয়া করতে চায় না। ওকে। অ্যালকাইল মূলকের যোজনী কত পড়ায় আসছি। দেখো এই বেসিক জিনিসগুলো আমরা পড়ে আসছি যে অ্যালকাইল মূলক কি, সি ধরো CH3 একটা হাইড্রোজেন অপসারণ করলে আসে CH3CH2 সিঙ্গেল বন্ড। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অ্যালকাইল মূলক, যার সাথে একটা হাত ফাঁকা থাকে, তার মানে ওর যোজনী হবে 1। কেন? কারণ ওর একটা হাত ফাঁকা থাকে। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 1। ওকে, এগুলো কিন্তু বেসিক প্রশ্ন। সিএন সাধারণ একটু আগে পড়ে আসছি যে CnH2n, একটু ভালো করে দেখো। CnH2n+2 এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যালকেন। যেই মোমেন্টে একটা হাইড্রোজেন অপসারণ করছো, CnH2n+2-1, একটা হাইড্রোজেন অপসারণ করছো আর একটা হাত ফাঁকা, তখন এটাকে বলা হয় হচ্ছে অ্যালকাইল গ্রুপ। তাহলে সংকেত হচ্ছে CnH2n+1 হাত ফাঁকা। তাহলে এটা হচ্ছে আমাদের, এইটাই দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যালকাইল। অ্যালকেনেরটা CnH2n+2, অ্যালকেনেরটা CnH2n, অ্যালকাইন হচ্ছে CnH2n-2। সোডিয়াম প্রোপানয়েটের সাথে সোডালাইমের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? একটা বিক্রিয়া শিখাবো, সামনের যত ডিকার্বক্সিলেশন আসে সব ক্লিয়ার হয়ে যাবে। আসো, আমরা এখন একটা বিক্রিয়া শিখবো, সেটা হচ্ছে ভাইয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি শিখবো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সেশন। প্রথম কথা, ডিকার্বক্সিলেশন মানে কি? কার্বন সংখ্যা হ্রাস পাওয়ার বিক্রিয়া, আচ্ছা, এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে অবরোহী বিক্রিয়া। আরেকটা নাম আছে, সেটাকে বলে অবরোহী বিক্রিয়া। কেন? কারণ কার্বন সংখ্যা এখানে হ্রাস পাচ্ছে। কয়টা কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে? কার্বন সংখ্যা 1 হ্রাস পায়। আচ্ছা, এটার মধ্যে কি হয় ভাইয়া? এটার মধ্যে হচ্ছে সোডা লাইম লবণ, অর্থাৎ ধরো আমি নিলাম CH3COONA, তাহলে এটা দেখো এখানে কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা হচ্ছে তোমার 2। আচ্ছা, ওর সাথে সোডা লাইমের বিক্রিয়া দিতে হয়, তার মানে এটা কি? এটা হচ্ছে তোমার সোডা লাইমের বিক্রিয়া দিতে হয়, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিতে হবে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দিতে হবে। তাহলে কি হয় ভাইয়া? বেসিকটা বুঝো। তাহলে কি হয়? তোমার সোডিয়াম কার্বনেট বাইরে বের হয়ে যায়। সোডিয়াম কার্বনেটের সংকেত কি? সোডিয়ামের কার্বনেটের সংকেত হচ্ছে Na2CO3। এটা বাইরে বের করতে হবে। কিভাবে বাইরে বের করব? এই যে সি ডাবল আর Na, আরেকটা NaO, এরা পরস্পর মিলে কি বানায় ফেলায়? Na2CO3। আর এই হাইড্রোজেনটা এই CH3 এর সাথে কানেক্টেড হয়, তাহলে হয়ে যায় CH4। তার মানে কার্বন সংখ্যা এখানে 2 ছিল, এখানে কার্বন সংখ্যা হয়ে গেছে 1। তার মানে এইটা হচ্ছে তোমার একটা ইথানয়েট লবণ, ইথানয়েট সোডিয়াম লবণ। তাহলে এইটার 2 কার্বন, এই জায়গায় N এর মান যদি 2 হয়, তাহলে এই জায়গায় N এর মান হয়ে গেছে 1। তার মানে কার্বন সংখ্যা কমছে। ওকে। আর এই জিনিসটাকে বলা হয় কি? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সোডা লাইম। এই জিনিসটাকে বলা হয় সোডা লাইম। আচ্ছা, তাহলে আসো, তাহলে সোডিয়াম প্রোপানয়েট, তার মানে এইটার প্রোপানয়েট মানে এন এর মান ছিল 3, তাহলে সোডা লাইমের বিক্রিয়া দিছে, তার মানে এন এর মান 2 এর কোন একটা অ্যালকেন পাবে। কেন? কার্বন সংখ্যা কি হয়েছে? কার্বন সংখ্যা
এক কমে, কার্বন সংখ্যা কি হয়, এক কমে, তাহলে আমরা কি পাবো, একটা অ্যালকেন পাবো যেটা 2 কার্বনের, তার মানে এইটা হচ্ছে আমাদের এটা কারেক্ট অ্যান্সার। C2H6, আচ্ছা হ্যালো যে দিচ্ছ হ্যালো, আচ্ছা C2H6, ভেরি গুড, ওকে ওকে, হ্যাঁ C2H6 বা ইথেন। আচ্ছা এই দেখো এইটা কিন্তু ওইটাই, তাই না, আণবিক ভর জানতে চেয়েছে, এটাও ডিকার্বক্সিলেশন, ওকে ডিকার্বক্সিলেশন আমি আর করে দিব না, ডিকার্বক্সিলেশন তোমরা নিজেরা করবা, ডিকার্বক্সিলেশন, ঠিক আছে, ডিকার্বক্সিলেশন আমি আর করে দিব না, ডিকার্বক্সিলেশন নিজেরা কর, এটাও ডিকার্বক্সিলেশন। লবণটা জানতে চাইছে, এই ভালো করে দেখো, বেসিক বুঝাই দিই, এই জায়গায় এন এর মান কত পড়াইছি 4, তাহলে লবণের এন এর মান কত হবে 5, তাহলে 5 মানে কি পেন্টেন, মানে লবণ যেহেতু পেন্টানয়েড, তার মানে সোডিয়াম প্রোপানয়েড না, সোডিয়াম বিউটানয়েড না, সোডিয়াম হেক্সানয়েড না, উত্তর হচ্ছে সোডিয়াম পেন্টানয়েড। এই একটা এমসিকিউ তোমাদের বোর্ড পরীক্ষা বলো বা সামনে যে পরীক্ষা থাকে স্কুলে এটা আসবে, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমি অফলাইন ক্লাসেও এই কনসেপ্টটা বারবার বুঝাইছি, যে দেখো এই জায়গায় C4H10 মানে এই জায়গায় তোমার কি দেওয়া আছে, বিউটেন দেওয়া আছে, তার মানে এক কার্বন কই মা এখানে আসছে, কেন, এটা ডিকার্বক্সিলেশন, কমছে তার মানে কি পেন্টেন থেকে কমছে, কোন লবণ থেকে কমছে, পেন্টানয়েড লবণ থেকে কমছে, ওকে কোন লবণ থেকে কমছে, পেন্টানয়েড লবণ থেকে কমছে, ওকে, তুলো একটু তুলো, ঠিক আছে, আচ্ছা এটা গ, হ্যাঁ গ কারেক্ট, গ কারেক্ট, গ কারেক্ট, ঠিক আছে, আচ্ছা এটা কি বলছে, সেম জিনিস, এই সেম কনসেপ্ট, এটা এইচডব্লিউ, ওকে এটা করি, আসো আসো এটা করি, C3H6, C3H6 তার মানে এটা একটা অ্যালকিন, এটা অসম্পৃক্ত, হ্যাঁ অসম্পৃক্ত, দুইটা পরীক্ষা দেয়, ব্রোমিন পরীক্ষা বেয়ার পরীক্ষা দেওয়া যায়, পলিমার দেয়, হ্যাঁ ভিনাইল ক্লোরাইড পর্যন্ত যাওয়ার পরে পলিমার দেয়, সিগমা এবং পাই বন্ধন দ্বারা গঠিত, হ্যাঁ সিগমার পাই বন্ধন দ্বারা গঠিত হয়, ঠিক আছে, সিগমা মানে সিঙ্গেল বন্ড, এটা মানে সিঙ্গেল বন্ড, আর এটা মানে হচ্ছে ডাবল বন্ড, ওকে এটা মানে হচ্ছে ডাবল বন্ড। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে, হ্যাঁ হ্যাঁ, এই তো 9:30 শেষ, হ্যাঁ হ্যাঁ, তুই 9:30 আসিস, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আমরা আগাই, গেল, এই সেম কোশ্চেন, ডিকার্বক্সিলেশন, এই ডিকার্বক্সিলেশনের কোশ্চেনগুলো নিজেরা একটু প্র্যাকটিস করো, ওকে আমি বারবার বলতেছি, ডিকার্বক্সিলেশন কোশ্চেনটা নিজেরা প্র্যাকটিস করে, এটা তোমাদের এসএসসি পরীক্ষায় আসবে, এসএসসি এর জন্য ডিকার্বক্সিলেশন অনেক ইম্পর্টেন্ট। আবার ডিকার্বক্সিলেশন, না এটা ডিকার্বক্সিলেশন না, আসলে দেখি এটা করি, এটা ডিকার্বক্সিলেশনই বাট একটু অন্যরকম আর কি, বলছে CH3CH2COO, তার মানে কি এটা একটা প্রোপানয়েড লবণ, এই জায়গায় এন এর মান কত, এই জায়গায় এন এর মান হচ্ছে 3, এন মানে কার্বন সংখ্যা 3, উৎপন্ন এক্স, এক্স কি, এক্স হচ্ছে তোমার 2 কার্বনের একটা অ্যাসিড, এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে 2 কার্বনের অ্যাসিড, এক্স হচ্ছে 2 কার্বনের অ্যাসিড, আচ্ছা এক্স যৌগটি Cl2 সাথে তেল দেয়, সম্পৃক্ত মুক্ত শিকল, হ্যাঁ, আর হচ্ছে না অসম্পৃক্ত, আর হচ্ছে গ্যাসীয়, ঠিক আছে, এটা কি হবে বলো, দেখি এটা পারে কয়জন, এটা একটা ভালো প্রশ্ন আসছে এতক্ষণে, ঠিক আছে, আচ্ছা দেখি এটা কয়জন পারে, ভাইয়া এই চ্যাপ্টারে বেসিক ক্লাস কোথায়, বেসিক ক্লাস চলে আসবে ভাইয়া, কম্প্যাক্ট সিরিজে পেয়ে যাবে ইনশাআল্লাহ, ওকে আচ্ছা এটার অ্যান্সার দাও, এই যে এটার অ্যান্সার দাও, Cl2 এর সাথে বিক্রিয়া করে তেল দেয়, আর কি সম্পৃক্ত মুক্ত শিকল, আর হচ্ছে গ্যাসীয়, এক্স যৌগটি, এটা মনে হয় 2 ও 3, আলাদা থাকতে পারে, 2 ও 3 আছে,
মুক্ত শিকল যা কক্ষ তাপমাত্রায় গ্যাসীয়। ঠিক আছে, এই 2 ও 3 বললাম না, 2 ও 3 কারেক্ট। তেল দেয় না। ওকে, এটা একটু ভালো করে রেখো, 5 স্টার এটা। ঠিক আছে, এটা পারছো? 2 ও 3, এটা 2 ও 3 হবে ভাইয়া। আচ্ছা, এই যে ভালো জিনিস আসছে। CH3COON এ NaOH বিক্রিয়া করে তোমার CH4 বানায়, এটা আসলে CH3COON ওর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়, উৎপন্ন করে হচ্ছে CH4+A। এ মানে অ্যাকচুয়ালি তোমার Na2CO3, Na2CO3 বলছিলাম না, এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। বলছে এই বিক্রিয়াটার নাম কি? বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আরো একটা নাম আছে, অনেক সময় তোমাদের দিতে পারে, সেটা হচ্ছে অবরোহী বিক্রিয়া। অবরোহী বিক্রিয়া মানে যার কার্বন সংখ্যা আলটিমেটলি কমে। অবরোহী বিক্রিয়া মানে যার কার্বন সংখ্যা আলটিমেটলি কমে। ভেরি গুড, ভেরি গুড। সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা আসো কি বলছে, CH3COON বিক্রিয়া করে প্লাস NaOH বিক্রিয়া করে বানায়, যে আগেরটার উদ্দীপক আগেরটাই এই যৌগটা এ কি Na2CO3। ঠিক আছে, Na2CO3 কে সোডা অ্যাশ বলা হয়, হ্যাঁ বলা হয়। অ্যাসিডের সাথে CO2 দেয়, আর হচ্ছে ক্ষারীয়। কোনটা কোনটা হবে বলতো? অ্যাসিডের সাথে CO2 দেয়, Na2CO3 প্লাস অ্যাসিডের বিক্রিয়া ঘটাইলে কি হবে? Na2CO3, এটা চ্যাপ্টার 6 এ ছিল, বলতো এটা কি হবে? Na2CO3 অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আসো, Na2CO3 প্লাস HCl কি হবে? হবে হচ্ছে তোমার লবণ প্লাস H2O প্লাস CO2। তার মানে এটাও কারেক্ট। আর Na2CO3 তোমাদের একটা চ্যাপ্টার ছিল না, ওই চ্যাপ্টারের একটা বেসিক আছে। Na2CO3 এখানে তোমার এটা একটা লবণ, এটা একটা সল্ট, কিন্তু এই সল্টটার প্রকৃতি কেমন? ঠিক আছে, এটা একটু পড়ি, এটা আমরা চ্যাপ্টার 6 এ পড়ছি কম্প্যাক্ট ক্লাসে। আমি একটু তাও দেখাই দিই। সোডিয়ামটা আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, আর CO3 আসছে H2CO3 থেকে। ঠিক আছে, একটু ভালো করে দেখো, এটা আমরা চ্যাপ্টার 6 এ কমপ্লেক্স ক্লাসে দেখছিলাম। তারপরে দেখি, এটা হচ্ছে ক্ষারীয়। এই ক্ষারটা হচ্ছে অনেক স্ট্রং একটা ক্ষার, আর এই যে H2CO3 এটা একটা উইক একটা অ্যাসিড, তাহলে এইটা কি ক্ষারীয় হবে? তার মানে এটাও কারেক্ট, তার মানে এটার ঘ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এটার ঘ হচ্ছে কারেক্ট। ওকে, আচ্ছা এটা স্লাইড একটু ভুল আছে, এটার ঘ কারেক্ট, এটা ক্ষারীয় লবণ। Na2CO3 একটা ক্ষারীয় লবণ। ওকে, আচ্ছা, সোডা অ্যাশ নামে পরিচিত, এবং এটা হচ্ছে ক্ষারীয় একটা লবণ। এটা একটু কারেক্ট, ঠিক করে নিও, স্লাইডে কিছু জিনিস ভুল থাকতে পারে। হ্যাঁ, বেসিক বেসিক কেমিস্ট, ভেরি গুড। বেসিক অল, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ওকে, আগাই আমরা। এইটা নিজেরা করবা, এটা HW, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, তো এইটা একটু নিজেরা করার চেষ্টা করবা। আমি একটু জাস্ট সলভ করে দেই, আবার নিজেরা বললে সলভ করে দিই। C12H26 বিক্রিয়া করে বানায় হচ্ছে A প্লাস C9H20, তার মানে কার্বন 12টা, এখানে 9টা, তার মানে A হচ্ছে C3H8। দেখো মিলে গেছে। না না, এই হাইড্রোজেন মিলাই দেন, এই যে এবার মিলে গেছে। তার মানে এটা আসলে কি? এটা আমাদের একটা অ্যালকিন, যে অ্যালকিনটা কি? প্রোপিন। বলছে এ থেকে 1 মোল অ্যালকিন পেতে কত মোল হাইড্রোজেন লাগবে? বলো তো কত মোল হাইড্রোজেন লাগবে এখানে? এ থেকে 1 মোল পেতে কত মোল হাইড্রোজেন লাগবে? তার মানে এইখান থেকে তুমি একটা অ্যালকেনে যাবা, তার মানে অ্যাকচুয়ালি এইটা সংকেত কি আসবে? CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এখান থেকে অ্যালকেনে যাইতে হবে, তার মানে CH3 বন্ড CH2 বন্ড CH3। তাহলে এখান থেকে এখানে যেতে কয় মোল হাইড্রোজেন লাগবে? উত্তর হচ্ছে কয় মোল হাইড্রোজেন লাগবে? একটু বলো তো, কয় মোল হাইড্রোজেন লাগবে বলো দেখি। এই দেখি, কমেন্ট দেখতেছি তো, কমেন্ট তো এখানে দেখতে হয় না তো, মাঝে মাঝে একটু দেখতে দেরি হয়, বাট দেখতেছি, সমস্যা নেই। এই যারা যারা 2 মোল লিখতেছো, ওরা দুইটা হাইড্রোজেন লাগবে, বাট লাগবে তো 1 মোলই ভাইয়া।
এটা করলেই হয় না, এটা করলেই তো একটা হাইড্রোজেন এখানে কানেক্টেড হবে, একটা হাইড্রোজেন এখানে কানেক্টেড হবে না, তাহলে আলটিমেটলি দুইটা ডাবল বন্ড থাকলে না তুমি ওইটা বলতা। বাট এইটা কি 1 মোল হাইড্রোজেন লাগবে না, তাই অ্যান্সার তো এইটা। এটা অনেকে ভুল করলা কেন? এটা ভালো প্রশ্ন তো। ওকে, এটা তো ভালো প্রশ্ন, এই বেসিক ভুল করলে হবে? এটা তো 1 মোল হবে, তাই না? এইখান থেকে এখানে যাইতে হবে না, তাহলে 1 মোল না, ধরো আমি ডাবল বন্ড দুইটা দিছি, তখন তোমার 2 মোল লাগতো। তো যারা যারা 2 মোল বলতেছো এটা 1 মোল। ধরো আমি এই জায়গায় এরকম কিছু দিলাম, ধরো CH3 CH ডাবল বন্ড CH ডাবল, ধরো এরকম কিছু একটা দিলাম আর কি, CH2। আচ্ছা এই জায়গায় একটা ছোট্ট ভুল করছি, এই যে এইটা ক্ষেত্রে তুমি 2 মোল করতা, 2H2 করতা, ঠিক আছে? অথবা অ্যালকাইন থেকে গেলে 2 মোল করতা। ধরো আমি অ্যালকাইন ছিল এই জায়গায়, এটা তো অ্যালকাইন না, তাই না? তাহলে আমি যদি ধরো আরেকটা করতাম CH ট্রিপল বন্ড CH, ওর সাথে তুমি 2 মোল করতা, এটা হইতো, তাই না? তা এইটা হয়তো 2 মোল, এইটা দুনিয়ায় পসিবল না, এটা হয়তো 2 মোল, কিন্তু এইটা কিন্তু 1 মোল, তাই না? এই জিনিসগুলো ভুল করা যাবে না তো, এগুলো একদম বেসিক কোশ্চেন। ওকে, 1 মোল 1 মোল, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ ভাই ভালো আছি। আচ্ছা ওকে আগাই। আচ্ছা এইগুলা তোমরা এখন সব বেসিক। কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? এটা তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা সম্পৃক্ত, এটা সম্পৃক্ত, এটা অ্যালকেন অ্যালকেন অ্যালকেন, এইটা হবে কারেক্ট। এইগুলো আমি আর করে দিব না, আমি আগাবো এখন, ঠিক আছে ভাইয়া? অ্যালকেনের দ্বিতীয় সদস্য কোনটা বলো তো? অ্যালকিনের অ্যালকিনের দ্বিতীয় সদস্য কোনটা? অ্যালকিনের দ্বিতীয় সদস্য, এই ভুল করো না কিন্তু। অ্যালকিনের প্রথম সদস্য কি? প্রথম সদস্য অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে তোমার C2H4, এটা হচ্ছে তোমার ইথিন। আর দ্বিতীয় সদস্য হচ্ছে প্রোপিন। দ্বিতীয় সদস্য কি? দ্বিতীয় সদস্য হচ্ছে প্রোপিন। তার মানে প্রোপিনের সংকেত কি? C3H6, C3H6, এটা হচ্ছে দ্বিতীয় সদস্য। ওকে, কোনটির অণুতে দ্বিবন্ধন বিদ্যমান? এটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, নাইট্রোজেন হচ্ছে ট্রিপল বন্ড, আর ক্লোরিন হচ্ছে Cl এর সিঙ্গেল বন্ড। তার মানে দ্বিবন্ধন বিদ্যমান কোনটা? অক্সিজেন। কোনটি ত্রিবন্ধন বিদ্যমান? একটু আগে দেখা আসছি, নাইট্রোজেন। ইথাইনের ত্রিবন্ধনে কয়টি ইলেকট্রন আছে? এটা একটু বলো তো, ইথাইনের ত্রিবন্ধনে কয়টি ইলেকট্রন আছে? তার মানে সি, এই পাশে একটা এইচ ট্রিপল বন্ড CH, কয়টা ইলেকট্রন আছে? প্রত্যেকটা পাই বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? প্রত্যেকটা পাই বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া? বলো বলো, প্রত্যেকটা পাই বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। তার মানে তোমার পাই বন্ড মানে 2টা ইলেকট্রন, পাই বন্ধন মানে 2টা ইলেকট্রন, তার মানে অ্যাকচুয়ালি 3টা পাই আছে, তার মানে হচ্ছে 3 ইন্টু 2 ইলেকট্রন, তার মানে হচ্ছে 6টা ইলেকট্রন, এটা হচ্ছে 6টা ইলেকট্রন। এটার একদম যে বেসিক ক্লাস, আমরা এটা কম্প্যাক্ট ক্লাসে দিয়ে দিব, ওই সময় এখান থেকে একটু দেখে নিও। ওকে, বলছে CH2 ডাবল বন্ড CH3 Br2, মানে কি? ব্রোমিনের সাথে বিক্রিয়া দিছে ভাইয়া। এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ে আসছি। এই যে ব্রোমিনের সাথে বিক্রিয়া দিছে, এটার মধ্যে কি হবে? ব্রোমিন দ্রবণের অপসারণ হবে, ঠিক আছে? মানে কি বলতাছি, লাল বর্ণ অপসারণ হবে। তার মানে আমি করে দিই CH3 ডাবল বন্ড, আচ্ছা CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 প্লাস Br2, 2 মোল Br2 হবে যদিও। তাহলে আলটিমেটলি কি তোমার এটা কি কি আসবে? এটা হচ্ছে বন্ড ভাঙবে, সরি 1 মোল Br2 হবে। আচ্ছা বন্ড ভাঙবে, চলে আসবে কি CH2 বন্ড CH বন্ড CH3, এই পাশে একটা Br কানেক্টেড হবে, এই পাশে একটা Br কানেক্টেড আছে, এই পাশে নামকরণ করো 1 2 3, তার মানে 1 2 ডাইব্রোমো 1 2 ডাইব্রোমো প্রোপেন। তার মানে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 2 ডাইব্রোমো প্রোপেন। 1 2 ডাইব্রোমো প্রোপেন, প্রোপাইল ব্রোমাইড বাদ, প্রোপিন ব্রোমাইড বাদ, 2 3 ডাইব্রোমো প্রোপেন বাদ।
2 3 হবে না, ব্রোমিন যেখান থেকে আসে সেখান থেকে নামকরণ করতে হবে। নাজমুল, নজরুল ভেরি গুড, কেমিস্ট ভেরি গুড, সামি ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা আগাই, এগুলো সব ব্যাখ্যাও আছে বাট আমার সাথে করে ফেললে বেটার। যৌগটির নাম কি এইটা যদি বইলা দেওয়া লাগে, এটা কি? ইথিন। কোনটি অধিক সক্রিয়? আমি আবার বলি, প্যারাফিন। প্যারাফিন মানে হচ্ছে নিষ্ক্রিয়, প্যারাফিন মানে হচ্ছে নিষ্ক্রিয়। এটা কারা? এটা হচ্ছে তোমার অ্যালকেন, ওকে। আর অলিফিন বলা হয় হচ্ছে তোমার অ্যালকাইন, অ্যালকিনকে যাদেরকে বলা হয় তৈলাক্ত, ওকে। তাহলে কোনটি অধিক সক্রিয়? এটা সক্রিয় না নিষ্ক্রিয়, এটা সক্রিয় না নিষ্ক্রিয়, সক্রিয় না নিষ্ক্রিয়, তার মানে কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার এইটা। এটা কি? এটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিনকে তুমি অলিফিনও বলতে পারো। ওকে, দেখি তো। ভেরি গুড, ভেরি গুড। নজরুল ভেরি গুড, সামি ভেরি গুড, রিমন ভেরি গুড, দেব ভেরি গুড। আচ্ছা, তারপর বলছে H2O2 এর উপস্থিতিতে আছে, এটা প্রশ্ন নাই। কোনটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণহীন করতে পারে? তার মানে তোমার এটা অ্যালকেন পারবে না, এটা তোমার পারবে না, এটা তোমার পারবে না, এটা পারবে কেন? এটা হচ্ছে তোমার অ্যালকিন। এটাকে বলা হয় ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ওকে। অসম্পৃক্ততা পরীক্ষায় নিচের কোনটি ব্যবহৃত হয়? ব্রোমিন ব্যবহৃত হয় লাল বর্ণ, লাল বর্ণের। আর প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, প্রভাবক, প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় CCl4, মনে রেখো। এটা চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6 এর প্রশ্ন। চ্যাপ্টার 6 এ আমি এটা ডিটেইলসে পড়াইছি, আমি এটা পড়াইনি, এই কনসেপ্টটা পড়াইছি, আমি পড়াইছি, অফলাইন ব্যাচগুলোতেও পড়াইছি। আচ্ছা ভেরি গুড, আসো আমরা এটা সলভ করি। দেখো এইগুলাই আসে ঘুরায় ফেরায়, দেখছো সবই কিন্তু অলমোস্ট কমন চলে আসছে। আমরা অলমোস্ট 80টা এমসিকিউ করছি, এর মধ্যে হয়তো 10টা এমসিকিউ আমরা বাদ দিছিলাম, মুখস্থ এমসিকিউ গুলা। তো ওইগুলা তোমরা একটু স্লাইড দেখে নিবা, আর বাকি দেখবা অলমোস্ট সবই সেম হয়। বলছে প্রোপিন KMnO4 বর্ণহীন করে, হ্যাঁ গোলাপি বর্ণ দূরীভূত করে, গোলাপি বর্ণ নাই করে দেয়। ব্রোমিন পরীক্ষা দেয়, হ্যাঁ ব্রোমিন পরীক্ষা দেয়, KMnO4 দূরীভূত করে। পিভিসি এর মনোমার, না পিভিসি এর মনোমার তো এটা না, পিভিসি এর মনোমার হচ্ছে VC, তার মানে CH2 ডাবল বন্ড CHCl, ভিনাইল ক্লোরাইড। তার মানে এটা কারেক্ট আনসার হচ্ছে 1 ও 2। এটা কারেক্ট আনসার কত ভাই? এটা কারেক্ট আনসার হচ্ছে 1 ও 2, ওকে। আসো 80 নম্বরে যাই। প্রোপিন যৌগর স্থূল সংকেত। প্রোপিন কি ভাইয়া? প্রোপিন হচ্ছে তোমার C2, সরি এটা তো ইথিন হয়ে যাবে। প্রোপিন হচ্ছে তোমার C3H6। আচ্ছা, এটা স্থূল সংকেত CH2 তো হবে না, হবে? হ্যাঁ হ্যাঁ, স্থূল সংকেত তো CH2 হবে। স্থূল সংকেত মানে কাটাকাটি, 3 আর 6 কাটাকাটি, তার মানে CH2, তার মানে এটা কারেক্ট। আর এটা হচ্ছে তোমার আণবিক সংকেত, এটা হচ্ছে স্থূল সংকেত। আর গাঠনিক সংকেত ওভাবে লিখলে। আর C3H8 হচ্ছে কম সক্রিয়, না এটা ভুল। এটা একটা অ্যালকেন না, অ্যালকেন তো সবচেয়ে নিষ্ক্রিয়, তার মানে এইটার চেয়ে বেশি সক্রিয় হবে। এটা তো বেশি সক্রিয়, প্রোপিন তো বেশি সক্রিয়, বেশি সক্রিয়। কেন বেশি সক্রিয়? কারণ ডাবল বন্ড আছে। কেন বেশি সক্রিয়? কারণ ডাবল বন্ড আছে। আর কি ভাইয়া? আর 3 নাম্বারটা হচ্ছে ডাইব্রোমো, যদিও ওটা দেখা লাগে না, কিন্তু ডাইব্রোমো প্রোপেন দেয়, হ্যাঁ ডাইব্রোমো প্রোপেন দিবে, ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে ডাইব্রোমো প্রোপেন দিবে। তার মানে 1 ও 3 কারেক্ট, 1 ও 3 কারেক্ট, ওকে 1 ও 3 কারেক্ট। বি বি ভেরি গুড, সামি ভেরি গুড। আচ্ছা আগাই। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? C3H6, এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন না, তার মানে 1 ও 3 কারেক্ট অ্যান্সার, ওকে 1 ও 3 কারেক্ট অ্যান্সার, ওকে আগাই।
এর সাথে পানির বিক্রিয়ায় কি পাওয়া যায়? এই ভালো প্রশ্ন আসছে। এ কি বলতো? এ হচ্ছে ব্রোমিনের সাথে বিক্রিয়া দিছে, তার মানে এ আসবে CH3 CH ডাবল বন্ড CH2। ওকে, এটা হচ্ছে আমাদের এ। তাহলে ওর সাথে পানির বিক্রিয়া দিতে চাচ্ছে ওরা। পানির বিক্রিয়া দিলে কি উৎপন্ন হয় বলতো? এটা একটু অপেক্ষা করি, দেখি। অ্যান্সার দাও, এটা অ্যান্সার দাও। এ প্রোপিন, এটাকে আগেরটা অ্যান্সার দিস নাকি? এটা অ্যান্সার দাও তো একটু ভাইয়া, দেখি। 82 নাম্বারটা অ্যান্সার দাও। হ্যাঁ, 82 নাম্বারটা অ্যান্সার দাও, আসো। ওর সাথে পানির বিক্রিয়া দিব। পানির বিক্রিয়া দিলে অ্যাকচুয়ালি তোমার এই যে একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে এইটা, তোমাদের অনেক স্কুলে এটা লেখায় CH2 CH2OH। এটা একটা অ্যালকোহল, এমসিকিউ আসলে অ্যালকোহল কারেক্ট, তবে অ্যাকচুয়ালি এটা সঠিক অ্যান্সার হচ্ছে এইটা। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট। কেন কারেক্ট? এটা মার্কোনিকভ রুল অ্যাপ্লাই হয়েছে, মার্কোনিকভ। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহল হয় এখানে, মার্কোনিকভ রুল অ্যাপ্লাই হয়েছে, এটা অ্যালকোহল হবে। বাট তোমাদের এসএসসি লেভেলে ওইটা এইচএসসি তে ওইভাবে লিখলে কেটে দিবে, বাট এসএসসি তে এটা লিখলেও মার্কস দিবে। তবে সঠিক হচ্ছে এইটা, এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট। এটা একটা রুল আছে, যে রুলটা হচ্ছে ভাই মার্কোনিকভ রুল, মার্কোনিকভ রুল। ওকে, আচ্ছা। এই যৌগটি সংযোজন দেয়, পলিমার দেয়, KMNO4 দ্বারা জারিত হয়। এই যৌগটা কি ছিল? এই যৌগটা ছিল হচ্ছে তোমার একটা অ্যালকিন। সংযোজন দেয়, কারেক্ট। পলিমার দেয়, কারেক্ট। KMNO4 দ্বারা জারিত হয়, গোলাপিটা বিবর্ণ হয়ে যায়, তার মানে থাকে হচ্ছে গোলাপি, যেটা চলে যায়, তার মানে এটা হচ্ছে 1 2 ও 3। সেটা হচ্ছে 1 2 ও 3। আচ্ছা, উদ্দীপকের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক বিশিষ্ট উদ্দীপকের কোনটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক বিশিষ্ট? বলতো এটা কি হবে কারেক্ট অ্যান্সার? উদ্দীপকের কোনটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক বিশিষ্ট? এটার কারেক্ট অ্যান্সার হবে এ, কারণ বাকি সবগুলোর স্ফুটনাঙ্ক চেঞ্জ হবে। ইথিন, ইথিনের স্ফুটনাঙ্ক। আচ্ছা, এগুলো আমরা পড়ছি অলরেডি, অনেকবার পড়ছি, এগুলো জাস্ট দেখে নিও। আচ্ছা, আবার এটাই আসছে। অ্যালকাইন কোনটা? অ্যালকাইন হচ্ছে CnH2n-2, তার মানে এইটা হচ্ছে তোমার এইটা কারেক্ট। নিচের কোনটি অ্যালকাইন? আবারও একই প্রশ্ন। নিচের কোনটিতে ত্রিবন্ধন আছে? তিনটি দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন না, তিনটা দ্বিবন্ধন আছে। তিনটা দ্বিবন্ধন আছে একটার মধ্যেই, সেটা হচ্ছে বেনজিনের মধ্যে। বেনজিন মানে হচ্ছে এইটা, বেনজিন মানে হচ্ছে এইটা, সংকেত হচ্ছে C6H6। বেনজিনের মধ্যে আছে, বেনজিন মানে হচ্ছে এইটা, C6H6। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হচ্ছে। আচ্ছা, এটা কি ভাইয়া? এটা হচ্ছে তোমার আইইউপিএসসি নামকরণ চাইছে, বাট অপশনে আইইউপিএসসি এর ব্যাপারে নেই, যদিও এটা এখানে নামকরণ করতে হবে 1 2 3। এটা একটা অ্যালকাইন, তার মানে এটা হবে প্রোপাইন 1 বা প্রোপ 1 আইন, একই কথা। তোমরা যারা আমাকে প্রোপাইন, দুইটাই তো প্রোপাইন লিখে দিছে। আচ্ছা, যারা কেউ একজন বলছো যে ভাই বিউটাইন 2 লেখা আর বিউট 2 আইন লেখা ভিন্ন, এটা আসলে তোমাদের লেভেলে কোনো ঝামেলা করবে না, তবে বিউট 2 আইন লেখাই বেটার। তবে যদি অপশনে বিউটাইন 2 থাকে তাহলে বিউটাইন 2 দিবা, আবার ওটা ফাঁকা রেখে চলে আইসো না, কারণ বিউটাইন 2 আই বিউট 2 আইন একই কথা বেসিক্যালি। আচ্ছা, আচ্ছা, এটা আমি পড়াইছি, এটা আমি আর পড়াবো না, এটা আমি অলরেডি পড়াইছি, এটা নিজেরা করবা, নিজেরা। নিচের কোনটি 1 মোলের সাথে 2 মোল হাইড্রোজেন বিক্রিয়া, নিচের কোনটির 1 মোলের সাথে 2 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে? তার মানে 2 মোল মানে অবশ্যই অ্যালকাইন হওয়া লাগবে না ভাইয়া, কারণ অ্যালকিনে থাকে একটা ডাবল বন্ড, তাহলে এইটা কি প্লাস হাইড্রোজেন দিলে কি চলে আসবে? অ্যালকেন চলে আসবে। কিন্তু যখন তোমার ট্রিপল বন্ড থাকে তখন কি 2 মোল হাইড্রোজেন দেওয়া লাগে, কিসে আসার জন্য? অ্যালকেনে আসার জন্য। তার মানে আমাদের বিউটিন বাদ, প্রোপিন বাদ, পেন্টিন বাদ, রইলো কি? রইলো হচ্ছে আমাদের পেন্টাইন। আমরা যেভাবে এমসিকিউ গুলো সলভ করতেছি, তোমাদের উচিত ভাইয়ের সাথে সাথে করে ফেলা, তাহলে আসলে একদম ইজি লাগবে, একদম ইজি লাগবে। 91 পর্যন্ত হয়ে গেছে।
সি সি, ভেরি গুড ভেরি গুড, তোমরা তো পারোই, অনেক প্র্যাকটিস করা হয়ে গেছে। আচ্ছা, এটা আমাদের সেম এমসিকিউ, এটা আবার রিপিট আসছে। 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন যৌগে হাইড্রোজেনের শতকরা সংযোজন কত? 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের হাইড্রোজেনের শতকরা সংযোগটি কত? এটাও চ্যাপ্টার 6 এ জিনিস। এটার অ্যান্সার কত হবে বলো তো, একটু দেখি কয়জন চ্যাপ্টার 6 খুব ভালোভাবে পড়ছো। 93 এর অ্যান্সার কত হবে? 93 এর অ্যান্সার দাও, 93, 93 এর অ্যান্সার দাও, 93 কত হয়? 10%, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, 93 এর অ্যান্সার কত হয়? 10%। কয়েকজন অ্যান্সার দিছো? আচ্ছা, আমি বলি এটা কি। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন, তার মানে C3H4, যে জায়গায় হাইড্রোজেন আছে 4টা, তাহলে টোটালটার মান কত? 3 × 12, 3 × 12 প্লাস 4, তা 3 × 36 প্লাস 4 মানে 40, আর কার্বনের এটার মান হচ্ছে 4, তার মানে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন ইজ ইকুয়ালস টু 4/40, তার মানে কি 0.1 × 100%, তাহলে এটা চলে আসে 10%। এটা পারা উচিত কিন্তু 10%। ওকে, তাহলে তোমরা করবা হচ্ছে C5H12, এটার মধ্যে হাইড্রোজেনের পার্সেন্টেজ ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা করবা। ঠিক আছে, C5H12 এখানে হাইড্রোজেনের পার্সেন্টেজ কত? ওকে, মান বের করবা পুরাটার, আমি করেই দিই। 5 × 12, 5 × 12 60 প্লাস 12, তার মানে হচ্ছে 72, আর এই কার্বন আছে 12, তার মানে 12/72 × 100%, যত আসবে তত, এটা হবে এটার অ্যান্সার। ওকে, ভেরি গুড। ভেরি গুড ভেরি গুড। ওকে ওকে, এন যৌগটির নাম কি? এন যৌগটির নাম কি বলতো একটু। ও আচ্ছা, এটা পড়ায় আসছি, এটা রিপিট আসছে, অনেক কোশ্চেন রিপিট আছে। আচ্ছা, এম যৌগটি সংযোজন দেয় প্লাস্টিক তৈরিতে লাগে এন অপেক্ষা অধিক সক্রিয়। এন যৌগটা কি ছিল? এম যৌগটা, তাই না? কি বলছে? এন যৌগটা। আচ্ছা, এটা কোন একটা উদ্দীপক মিসিং আছে, আসো। ইথিলিন গ্লাইকল কোন ধরনের যৌগ? ইথিলিন গ্লাইকল একটা অ্যালকোহল। ইথিলিন গ্লাইকল কোন ধরনের যৌগ? ইথিলিন গ্লাইকল হচ্ছে একটা অ্যালকোহল। ওকে, অ্যাস্টারকে আর্দ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? একটু আগে পড়ে আসছি ভাইয়া, অ্যাস্টার প্লাস পানি, তাহলে কি পাওয়া যাবে? অ্যাসিড প্লাস একটা অ্যালকোহল। অ্যাসিড প্লাস কি পাওয়া যাবে? অ্যাসিড প্লাস অ্যালকোহল পাওয়া যাবে। ওকে, তাহলে এই জায়গায় কি আছে? অ্যাসিড প্লাস অ্যালকোহল, অ্যাসিড প্লাস অ্যালকোহল। এটা একটা ভালো প্রশ্ন, এটা একটা ভালো প্রশ্ন। ওকে, এটা একটু ভালো করে দেখো। স্টার্চ থেকে গাজন প্রক্রিয়ায় কোনটি প্রস্তুত করা যায়? স্টার্চ থেকে গাজন প্রক্রিয়ায় কোনটি প্রস্তুত করা যায় বলো তো? এটা একদম মুখস্থ প্রশ্ন, বলো। স্টার্চ থেকে গাজন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আমরা কমপ্লেক্স ক্লাসে দেখাবো, এটা তোমার সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা তোমার সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আমরা কমপ্লেক্স ক্লাসে দেখাবো। কমপ্যাক্ট সিরিজটা একটু দেখো, যাদের যাদের প্রবলেম আছে। এটা কি আসবে? গাজন প্রক্রিয়া বলা হয়, এটা হচ্ছে অ্যালকোহল হবে। ওকে, অ্যালকোহল হবে, গাজন প্রক্রিয়া অ্যালকোহল। শেষে একটা প্রসেসে মাইকোডার্মা অ্যাসিটোবেক্টর দেওয়া হয়, এটা তোমরা দেখবা, ভিনেগার পড়াবো। ঠিক আছে, ফার্মেশন প্রক্রিয়া অ্যালকোহল। আচ্ছা, এটা কি হয়? অ্যাকোয়াস দিলে প্রতিস্থাপন হয়। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, অ্যাকোয়াস দিলে প্রতিস্থাপন হয় নাকি? এটা ইয়া হচ্ছে তোমার CH3 CH2 Br প্লাস KOH, এটা হচ্ছে অ্যাকোয়াস। ঠিক আছে, অ্যাকোয়াস দিলে হবে কি? প্রতিস্থাপন বিক্রিয়া। আর অ্যালকোহলিক দিলে হয় অপসারণ বিক্রিয়া। তাহলে বলছে বিক্রিয়াটি তৈরি হয় কেবিআর, তো তোমার কি কি উৎপন্ন হবে একটু ভালো করে দেখো। উৎপন্ন হবে হচ্ছে প্রতিস্থাপন, যেহেতু এই OH টাই বিআর এর জায়গায় বসবে, এই বিআরটা এই OH এর জায়গায় বসবে, তাহলে উৎপন্ন হবে CH3CH2OH প্লাস KBr। তাহলে উৎপন্ন হবে কি? এইটা প্লাস KBr, তার মানে 1 ও 3, তার মানে কারেক্ট হচ্ছে তোমার 1 ও 3। ওকে, কারেক্ট হচ্ছে তোমার 1 ও 3। আর যদি অ্যালকোহলিকটা দিতাম, যদি CH3CH2Br প্লাস KOH এর অ্যালকোহলিকটা দিতাম, তাহলে অপসারণ হইতো, উৎপন্ন হইতো কি? CH
উৎপন্ন হইতো CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2O প্লাস KBr। ওকে, নিরানব্বই গ, নিরানব্বই, নিরানব্বই গ, আমি কি উল্টা বললাম নাকি? তা ঠিকই আছে, তোমরা ভুল করছো। দেখো এটা হচ্ছে তোমার প্রতিস্থাপন হবে, ঠিক আছে, গ না খ হবে কারেক্ট আনসার। ওকে, স্বাভাবিক অবস্থায় কয়টি অ্যালকেন সদস্য গ্যাসীয় থাকে? রিপিটেড প্রশ্ন। কোনটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়? রিপিটেড প্রশ্ন। কোনটি প্যারাফিন? রিপিটেড প্রশ্ন। অ্যালকাইল মূলকের যোজনীগত? রিপিটেড প্রশ্ন। CnH2n+2 কিসের সাধারণ সংকেত? এটা হচ্ছে অ্যালকাইল, অ্যালকাইলের সাধারণ সংকেত। সোডিয়াম প্রোপানয়েটের সাথে সোডা লাইমের বিক্রিয়া কি হয়? প্রোপানয়েট, তার মানে হচ্ছে n=3 কমবে, n=2 হবে। n=2 মানে কি? C2H6 হবে, C2H6 হবে। আচ্ছা, এটা পড়ছি আমরা অলরেডি, রিপিটেড প্রশ্ন আসছে। আমাদের কোশ্চেন অলমোস্ট শেষ, আমরা অলমোস্ট 100টার মতো দেখছি, আর কিছু মুখস্থ প্রশ্ন আছে, ওইগুলো একটু নিজেরা দেখে নিবা। আচ্ছা, এটা আমরা দেখছি, আর এই স্লাইডটা একটু গেলেই দেখবা যে সবগুলো নিজেরা সলভ করবা, বাকিগুলো ভাইয়া অলমোস্ট 60-70টা করে দিছে, এটা আমরা দেখে আসছি। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকেন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ফ্যাটি অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড একই কথা। আচ্ছা, এটা আমরা দেখে আসছি, এটা দেখে আসছি। অসম্পৃক্ত হাইড্রোকার্বন রিপিটেড। আচ্ছা, আমাদের মনে হয় বাকিগুলো রিপিটেড প্রশ্ন আসছে। হ্যাঁ, অলমোস্ট শেষ। সব সেম প্রশ্ন। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্তই, বুঝছো? আমরা আজকে যা যা সলভ করলাম এগুলা করলেই অর্গানিকের জন্য এনাফ হবে, ঠিক আছে? বাকিগুলা একটু নিজেরা সলভ করো, যেগুলা একটু বাকি আছে, ঠিক আছে? আচ্ছা, এখন দুই একটা কথা বলি একটু, সেটা হচ্ছে ভাইয়া অর্গানিক, দুই একটা কথা বলে আজকে শেষ করে দিব। অর্গানিক খুবই ইজি, সেটা আমরা কম্প্যাক্ট ক্লাসে, কম্প্যাক্ট সিরিজ, কম্প্যাক্ট সিরিজে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমি পড়াবো ভাইয়া তোমাদের। আমাদের কম্প্যাক্ট ক্লাসে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং নেক্সট উইকে সিকিউ সলভ হবে। এই যে তিনটা লেয়ারে ক্লাস দেখলা তোমরা, কম্প্যাক্ট ক্লাস যারা আমাদের সাথে ফলো করতেছো, এরপরে এমসিকিউ ক্লাস, তারপরে সিকিউ ক্লাস, ভাইয়ের সাথে যদি এই তিনটা সলভ করো, এরপর নিজেরা যদি টেস্ট পেপারটা পড়তে পারো ভাইয়া, টেস্ট পেপার একটু নিজেরা সলভ করতে পারো, কিচ্ছু লাগবে না ভাইয়া, কিচ্ছু লাগবে না, পরীক্ষা সব পারবে, একদম ইজি কোশ্চেন আসবে। তো ইনশাআল্লাহ যারা চ্যাপ্টার 6 করছো আমার কম্প্যাক্ট ক্লাসটা, ওরা জানো চ্যাপ্টার 6 এ আমরা মনে হয় অলমোস্ট 3.5 ঘন্টা ক্লাস নিছি। তো এটা ইউটিউবে পেয়ে যাবা, আমাদের ইউটিউবে পেয়ে যাবা। তো ওইটা যদি দেখো, কিচ্ছু এর বাইরে কিচ্ছু লাগবে না, প্র্যাকটিস, খালি টেস্ট পেপারের প্র্যাকটিস, কোনো এক্সট্রা কোনো কিছু লাগবে না, টেস্ট পেপারের প্র্যাকটিস। আমরা ইনশাআল্লাহ ওইভাবেই সলভ করতেছি, আর এমসিকিউ সিকিউ নিয়ে আলোচনা করতেছি। এমসিকিউ সিকিউ যদিও আমাদের করার থেকে তোমার করাটা বেশি ইম্পর্টেন্ট। আমি বারবার বলি, অফলাইন ব্যাচগুলোতে, আমার যে ব্যাচগুলো আছে অফলাইনে 10 নম্বরে, তো ওইখানে আমি বারবার বলি ভাইয়া সিকিউ এমসিকিউ নিজেরা প্র্যাকটিস করবে, এগুলো ভাইয়ারা প্র্যাকটিস করার থেকে নিজেরা প্র্যাকটিস করবে। বাট আমরা একটু পথ দেখাই দিতে পারি, ঠিক আছে? আমরা যেই কয়টা আজকে দেখাইছি এনাফ, এর বাইরে দরকার নাই ভাইয়া, ঠিক আছে? নিজেরা প্র্যাকটিস করবা, টেস্ট পেপার সলভ করবা, এর বাইরে লাগবে না, ঠিক আছে? তো তোমাদের সাথে আবার দেখা হবে। কম্প্যাক্ট ক্লাসটা ইনশাআল্লাহ এই 1-2 সপ্তাহের মধ্যেই চলে যাবে। তো এটা একটু দেখে ফেলবা, কোনো প্রবলেম হলে ইউটিউবে বলবা আমাদের কমেন্টে, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যাদের চ্যাপ্টার 6 এ প্রবলেম আছে এখনো, একটু দেখাও, ক্লাস দেওয়া আছে আমার, তো ওইটা একটু দেখে ফেলো। 3.5 ঘন্টায় সব টাইপের ম্যাথ প্রবলেম করানো আছে। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে ভাইয়া? আল্লাহ হাফেজ।